সো লেটস ওয়েলকাম অ্যাগেইন। আমরা এই পর্যায়ে আপনাদের জন্য একটা স্লাইড রেডি করেছিলাম, যেটা আমরা এই পর্যায়ে দেখছি। আমি আবারও আমার পরিচয় দিচ্ছি। আমি হচ্ছে মোহাম্মদ রবিন হোসাইন, একজন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হিসেবে কাজ করছি গত 8 বছর ধরে, এবং ফ্রি2মাইটির একজন ফাউন্ডার হিসেবে আছি বর্তমানে, এবং এর পাশাপাশি আছি আইসিটি মিস্ট্রিতে একজন লিড ইনস্ট্রাক্টর হিসেবে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে। আমরা অ্যাকচুয়াল কাজ করব ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। সো অ্যাকচুয়াল আমাদের ফ্রি2মাইটি বলা হচ্ছে দ্য পারপাস অফ দ্য ফ্রি2মাইটি ইনস্টিটিউশন। আমাদের ফ্রি2মাইটি ইনস্টিটিউশন অ্যাকচুয়ালি লক্ষ্য বা উদ্দেশ্যটা কী? আমি যদি বলা হচ্ছে দ্য পারপাস অফ ফ্রি2মাইটি ইনস্টিটিউশন ইজ টু প্রোভাইড এন অপরচুনিটি ফর ইয়াং ম্যান অ্যান্ড ওম্যান টু এনহ্যান্স দ্য নলেজ অ্যান্ড স্কিলস দ্যাট উইল অ্যাসিস্ট দ্যাম ইন পার্সোনাল ডেভেলপমেন্ট। আমাদের ফ্রি2মাইটির উদ্দেশ্য হচ্ছে নিজ ব্যক্তিত্ব বিকাশে যুবক এবং যুবতীদের মধ্যে জ্ঞান ও কর্মদক্ষতা বৃদ্ধির সুযোগ সৃষ্টি করা। And our goal is to help those who want to be serious web designer and developer with as a successful freelancer. আমরা অ্যাকচুয়ালি তাদের জন্য কাজ করে থাকি যারা অ্যাকচুয়ালি নিজেকে একজন ওয়েব ডিজাইনার এবং ডেভেলপার হিসেবে এস্টাবলিশ করতে চায় এবং তারই সাথে সাথে একজন ফ্রিল্যান্সার হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। অ্যান্ড মেকিং দেয়ার লার্নিং প্রসেস এনজয়েবল অ্যান্ড ইফেক্টিভ, এবং তাদের লার্নিং প্রসেসটা অনেক সহজ আমরা করে দেওয়ার চেষ্টা করি। অ্যান্ড আমাদের আজকের ক্লাসের যে এজেন্ডাটা আছে বলা হচ্ছে হোয়াট ইজ ওয়েবসাইট কি, অ্যান্ড হোয়াট ইজ এ ওয়েব পেজ অ্যান্ড হাউ টু বিল্ড এ ওয়েব পেজ, অ্যান্ড আছে পার্ট অফ ওয়েব পেজ, অ্যান্ড তার সাথে আছে ফ্রিল্যান্সিং অ্যান্ড দ্য ফিউচার অফ ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, এবং তার সাথে আছে আমাদের ফ্রি2মাইটি ইনস্টিটিউশনের কিছু সংখ্যক সাকসেস স্টুডেন্টের হিস্টোরি। সো লেটস ওয়েলকাম। ওয়েবসাইট কি? আমাদের অনেকের প্রশ্ন আছে। আমরা অ্যাকচুয়ালি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট কোর্স করতে আসছি। অ্যাকচুয়ালি অনেকে হয়তো এই বিষয়টাকে খুব ভালোভাবে জানি না, সো আমি একটু ডিসক্রাইব করছি। ওয়েবসাইট কি? ওয়েবসাইট হচ্ছে সাধারণত কোনো নির্দিষ্ট ওয়েব সার্ভারে রাখা বিভিন্ন ধরনের ওয়েব পৃষ্ঠা বা আপলোডকৃত ছবি বা অডিও ভিডিও ও অন্যান্য বিষয় যেমন ইনফোগ্রাফি, জিআইপি, অ্যানিমেশনস ইত্যাদি ডিজিটাল তথ্য সমষ্টিকে বোঝায়, যা আমরা ইন্টারনেটে ব্যবহার করে কম্পিউটার, স্মার্টফোন বা অন্যান্য স্মার্ট ডিভাইসের মাধ্যমে অ্যাক্সেস করতে পারি। আর ইন্টারনেটে একটি ওয়েবসাইট অ্যাক্সেস করতে হলে আপনাকে নিচে 3টি বিষয় অ্যাকচুয়ালি জানতে হবে বা এগোতে হবে। প্রথমত আপনাকে অবশ্যই একটি ডোমেন নেম রেজিস্ট্রেশন করতে হবে, যেটা অ্যাকচুয়ালি আমরা বিষয়টা হচ্ছে আমরা কাজ করব, আমরা নিজেদের পোর্টফোলিওর জন্য একটা ডোমেন নিতে পারি, এবং সেই ডোমেনে অ্যাকচুয়ালি আমাদের যে ওয়েবসাইটের যে ডাটাগুলো লাইক হচ্ছে কোডিংগুলো, সেগুলোকে আমরা রিজার্ভ করার জন্য বিভিন্ন হোস্টিং আছে, সেই হোস্টিংটা আমাদের কিনতে হবে, দেন আমরা ওয়েবসাইটের ডিজাইন করতে পারবো, বাট ওয়েবসাইটটাকে আমরা সেখানে রিজার্ভ রাখতে পারবো। নেক্সট স্টেজে যদি বলি দিস ইজ দ্য ওয়েব পেজ ওয়েবসাইট। আমরা যদি ওয়েবসাইটটাকে দেখি, এখানের মধ্যে ল্যাপটপ ডিভাইস অ্যান্ড হচ্ছে মনিটর ডিভাইস অ্যান্ড আমাদের বিভিন্ন স্মার্ট ডিভাইস আছে এখানের মধ্যে। সো দিস দ্য পার্ট অফ রেসপন্সিভ ওয়েবসাইট হিয়ার। অ্যান্ড আমরা যদি নেক্সটে যাই, ওয়েব পেজ কি? আমাদের অনেকের প্রশ্ন থাকতে স্যার ওয়েবসাইট অ্যান্ড ওয়েব পেজ হয়তো বা বোথ অফ সেম। নো স্যার। বলা হচ্ছে ওয়েব পেজ কি? ওয়েব পেজ হচ্ছে একটা ওয়েবসাইটে বেশ কিছু ওয়েব পেজ বা পৃষ্ঠা থাকে। একটা ওয়েবসাইটে অ্যাকচুয়ালি জেনারেলি অনেকগুলো পেজ থাকে, যে আমরা যদি বলি হোম পেজ, অ্যাবাউট পেজ, সার্ভিস পেজ, কন্ট্যাক্ট পেজ, পোর্টফোলিও পেজ, এটসেট্রা এটসেট্রা। অ্যান্ড প্রত্যেকটা পেজ অ্যাকচুয়ালি স্পেসিফিক বা ডিফারেন্ট করে। অ্যান্ড ওয়েব পেজ বা পৃষ্ঠা মূলত একটি HTML ডকুমেন্ট, যেটাকে HTTP প্রটোকল এর মাধ্যমে ওয়েব সার্ভার থেকে ইন্টারনেটে ব্যবহারকারীর ওয়েবসাইট ব্রাউজারে স্থানান্তরিত হয়। আর এই সমস্ত উন্মুক্ত ওয়েবসাইটগুলোকে সামষ্টিকভাবে WWW অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা বিশ্বব্যাপী জাল বলে, বিশ্বব্যাপী জাল বলা হয় বা এর নামে হয়ে থাকে। বুঝতে পারছি? অ্যান্ড কীভাবে একটা ওয়েব পেজ তৈরি করবেন? আমাদের অনেক প্রশ্ন থাকতে পারে যে স্যার ওয়েব পেজ কীভাবে তৈরি করবো, কীভাবে আমরা করবো? সো লাইক আমরা যদি ইজিলি একটা এক্সাম্পল দিই, লাইক আপনি যদি একটা বাড়ি বানান, সেক্ষেত্রে একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে আপনি সেই বাড়ির নকশা করতে হবে। তো সিমিলার আমরা সেই বাড়ির সাথে একটু তুলনা করব, একটা নকশা করা, অ্যান্ড নেক্সটে সেই বাড়ির অ্যাকচুয়ালি কাঠামো গঠন করা, অ্যান্ড সেই বাড়িতে অ্যাকচুয়ালি রং বা হচ্ছে দরজা জানালা ইত্যাদি দিয়ে অ্যাকচুয়ালি সেটা বসবাসের উপযোগী করে তোলা। একটা বাড়ি করতে গেলে আপনার যে বিষয়গুলো করতে হয়, ঠিক সিমিলার ওয়েতে আপনাকে ওয়েব পেজ তৈরির জন্য সেই বিষয়গুলো করতে হবে। ওয়েব পেজে একটা নকশা তৈরি করতে হবে, এবং সেটার বিল্ডিং যেভাবে কাঠামো গঠন করা, আমাদের সেই ওয়েব পেজের কাঠামো গঠন করতে হবে। অ্যান্ড বিল্ডিংটা যেভাবে দরজা জানালা বিল্ডিংয়ের ভেতরকার সুবিধা সম্পূর্ণ করা হয়, ঠিক আমাদের এটাকেও ঠিক সেরকম করতে হবে। তার কারণে বলা হচ্ছে ওয়েবসাইট ডিজাইনও ঠিক একই রকম। অ্যান্ড ওয়েবসাইটের ছবি বা পেজটি তৈরি করা আমাদের অ্যাকচুয়ালি এই কাজটা অ্যাকচুয়ালি আমাদের কোনো ওয়েব ডিজাইনারের কাজ না, এটা অ্যাকচুয়ালি পার্ট অফ গ্রাফিক ডিজাইনার। আপনি যখন মার্কেট প্লেসে কাজ করবেন, ওই গ্রাফিক ডিজাইনার থেকে ক্লায়েন্ট এই কাজটা নিয়ে দেন হচ্ছে আপনাকে দিবে, দেন আপনাকে বলবে যে এটা থেকে আপনি আমাকে ওয়েবসাইট বানিয়ে দেন। সো অ্যাকচুয়ালি আপনার এই যে পিএইচডি ফাইল তৈরি করে অ্যাকচুয়ালি একজন গ্রাফিক ডিজাইনার করবে, এই পিএইচডি ফাইলটাকে আপনাকে কনভার্ট করে ওয়েবসাইটে রূপান্তর করা, এটাই হচ্ছে আপনার কাজ।
নেক্সট স্টেজে এই কোডের মাধ্যমে সেই পিএইচপি ফাইলকে ওয়েবসাইটে রূপান্তর করেই ওয়েবসাইট ডিজাইন বা স্ট্যাটিক ওয়েবসাইট বলা থাকে। অ্যাকচুয়ালি আমরা এখানে যে কোডগুলো দেখছেন দিস ইজ দ্য পার্ট অফ কোডিং, আমরা এই কিছুগুলো অ্যাকচুয়ালি আলোচনা করবো ইনশাআল্লাহ। অ্যান্ড ওয়েবসাইটে মেনলি 3টি পার্ট থাকে, তার মধ্যে অন্যতম হচ্ছে পিএইচপি ফাইল বা ছবি তৈরি করা, সেকেন্ডলি হচ্ছে ওয়েবসাইটের কোডের মাধ্যমে সেই পিএইচপি ফাইলকে স্ট্যাটিক ওয়েবসাইট বা ওয়েবসাইটের ডিজাইনে রূপান্তরিত করা, এবং ডাইনামিক সাইট তৈরি করা অ্যাকচুয়ালি পার্ট অফ ওয়েব ডেভেলপমেন্ট বলা হয়ে থাকে। তবে আমরা যখন সিএমএস বেস কাজ শিখবো, আই মিন কন্টেন্ট ম্যানেজমেন্ট বেসমেন্ট লাইক ওয়ার্ডপ্রেস আর সামথিং, আমরা তখন অ্যাকচুয়ালি ওয়েব ডেভেলপমেন্টও করতে পারবো। এবং সিএমএস আমরা যদি জানি, যেটা হচ্ছে আমরা এখানে আমাদের কোর্সে অ্যাকচুয়ালি ওয়ার্ডপ্রেসটাকে রেখেছি, এবং ওয়ার্ডপ্রেসটা অ্যাকচুয়ালি ডাইনামিক ওয়েবসাইট কোল, অ্যান্ড আমরা অ্যাকচুয়ালি এই বিষয়গুলো মানে করতে পারবো ইনশাআল্লাহ। এবং আপনাকে ওয়েব ডিজাইনার হওয়ার জন্য অ্যাকচুয়ালি কী কী শিখতে হবে, আমাদের তো অনেক প্রশ্ন থাকতে পারে স্যার কী কী শিখতে হবে। লাইক প্রথমে বলছি, পিএইচডি বা ইমেজ তৈরি করা অ্যাকচুয়ালি একজন গ্রাফিক ডিজাইনারের কাজ, এটা অ্যাকচুয়ালি ওয়েব ডিজাইনারের কাজ নয়। এটি আপনাকে একজন গ্রাফিক ডিজাইনার করে দিবেন, সুতরাং এটা নিয়ে আপনার কোনো চিন্তার প্রয়োজন নাই। ওয়েব ডিজাইন বা স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করা হচ্ছে একজন ওয়েব ডিজাইনারের কাজ। অ্যাকচুয়ালি আপনার কাজ হচ্ছে ওয়েবসাইটটা ডিজাইন করা, ওই পিএইচডি ফাইলটাকে কনভার্ট করে, এবং এটার মধ্যে আপনাকে শিখতে পরবর্তী স্লাইডে আমরা দেখছি বিষয়টা। আপনাকে অ্যাকচুয়ালি ওয়েবসাইট ডিজাইন করতে গেলে কোন কোন বিষয়গুলো পারফেক্টভাবে শিখতে হবে, তার মধ্যে অন্যতম হচ্ছে HTML শিখতে হবে, CSS শিখতে হবে, জাভাস্ক্রিপ্ট শিখতে হবে, অ্যান্ড jQuery শিখতে হবে, অ্যান্ড তার সাথে PHP শিখতে হবে, অ্যান্ড তার সাথে আমরা MySQLটা ডাটাবেসের জন্য শিখবো, অ্যান্ড আমরা শিখবো এখানের মধ্যে CMS আই মিন কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এবং কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে ওয়ার্ডপ্রেসটা অ্যাকচুয়ালি আমরা শিখবো ইনশাআল্লাহ। এবং আমরা এখানে যে 7টা পার্ট আপনারা দেখছেন, HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, jQuery অ্যান্ড PHP অ্যান্ড MySQL, এবং আছে আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে আমরা কাজ করব, CMS এর মধ্যে আমরা অ্যাকচুয়ালি এই বিষয়গুলো আমাদের পুরো কোর্স জুড়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। এখন HTML কি স্যার? আমাদের আজকের সেশনটা খুব ইজিভাবে সাজানো হয়েছে আপনাদের জন্য, একদম বেসিকভাবে। আমরা হয়তো বা অনেকে এই বিষয়গুলো জেনে থাকি, বাট একটু ইন্ডিটেল যদি না জানি তাহলে হয়তো বা আমাদের বিভাগে পড়তে হবে সামনের দিকে। তো HTML হচ্ছে একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেখানে ব্রাউজার কোনো একটা সাইটের ভিউয়ার হিসেবে যা দেখতে পায় তা HTML দিয়ে নির্ধারণ করা হয়ে থাকে। এটি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, বরং যে কোনো প্রোগ্রামিং থেকে এটা অনেক সহজ। এটা এতটাই সহজ যে কোনো সাধারণ মানুষ চাইলেই এই প্রোগ্রামটা শিখতে পারে, মানে এই HTMLটা চাইলে শিখতে পারে। নেক্সট স্টেপে অ্যাকচুয়ালি এই HTML শেখাটা খুবই সহজ, এবং আশা করছি আপনি আমাদের এই কোর্সেই উপভোগ করবেন ইনশাআল্লাহ। অ্যান্ড CSS মানে হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। এটি নির্ধারণ করে দেয় ব্রাউজারকে কন্টেন্ট HTML দ্বারা প্রদর্শিত হবে, মানে কন্টেন্টটা কী দ্বারা প্রদর্শিত হবে, কোন স্টাইল দ্বারা প্রদর্শিত হবে সেই বিষয়গুলো, যেমন লেখাটার ফ্রন্ট কত বড় হবে, পাশাপাশি মানে পাশে কতটুকু জায়গা খালি থাকবে, লেখার আকার কতটুকু হবে বা দূরত্ব কতটুকু থাকবে, এটির রং কেমন হবে বা ব্যাকগ্রাউন্ড কী থাকবে, এমনকি সর্বশেষ CSS3 দ্বারা কন্ট্যাক্ট অ্যানিমেশনও যুক্ত করা হয়ে থাকে। এবং এই CSSটা আমরা কিন্তু আমাদের পুরো কোর্স জুড়ে খুব সহজভাবে শিখে ফেলবো ইনশাআল্লাহ। অ্যান্ড জাভাস্ক্রিপ্ট অ্যান্ড jQuery, আমরা এই কোর্সের মধ্যে জাভাস্ক্রিপ্ট jQuery শিখবো ইনশাআল্লাহ, এবং এই দুটির মধ্যে মূলত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কিছুটা কাছাকাছি ধারণা আছে, বা দুটোর কাছাকাছি, একদম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের খুব কাছাকাছি, বাট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, জাভাস্ক্রিপ্ট কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। মূলত দুটোই জিনিসের কাজ হচ্ছে একই, তবে jQuery হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা রূপ, যেটাকে আমরা অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি বলে থাকি। এবং এটি দ্বারা জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে আমরা বিভিন্ন সাইটকে ইন্টারেক্টিভ করতে পারি, এবং অর্থাৎ ভিজিটর একটা বাটনে ক্লিক করলে মেনু ওপেন হওয়া, অর্থাৎ এটাকে ফর্ম সাবমিশন বা কনফার্মেশন মেসেজ ইত্যাদি ইত্যাদি অ্যাকচুয়ালি আমরা চাইলে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে খুব সহজভাবে করে ফেলতে পারি। এবং jQueryটা হচ্ছে বেসিক্যালি জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি, দ্যাটস ওয়াই আমরা এই জাভাস্ক্রিপ্ট এবং jQueryটা খুব সহজভাবে আমরা শিখতে পারবো আমাদের এই কোর্সে ইনশাআল্লাহ। অ্যান্ড আমরা এই কোর্সের মধ্যে শিখবো বুটস্ট্র্যাপ। অ্যাকচুয়ালি বুটস্ট্র্যাপ কি? বুটস্ট্র্যাপ হলো খুবই জনপ্রিয় একটি HTML, CSS অ্যান্ড জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক, মানে HTML, CSS অ্যান্ড জাভাস্ক্রিপ্ট একটা ফ্রেমওয়ার্ক হচ্ছে বুটস্ট্র্যাপ, যা দিয়ে একটি রেসপন্সিভ, যেমন মোবাইল, ট্যাব, ডেস্কটপ, পিসি, ল্যাপটপ ইত্যাদি ওয়েবসাইট আমরা রেসপন্সিভভাবে তৈরি করতে পারি, প্রত্যেকটা ডিভাইসের জন্য স্পেসিফিকভাবে। এবং আমরা একটা ওয়েবসাইটই করবো, বাট হচ্ছে প্রত্যেকটা ডিভাইস যেন খুব সুন্দরভাবে প্রদর্শিত হয়, দ্যাটস ওয়াই আমরা বুটস্ট্র্যাপ ব্যবহার করব। এবং বুটস্ট্র্যাপ টিকাটাও খুবই সহজ, এবং আমরা আশা করছি এই কোর্সের মাধ্যমেই আপনারা সেটা উপভোগ করবেন ইনশাআল্লাহ। এবং আমরা আমাদের এই কোর্সে রেখেছি PHP অ্যান্ড MySQL। আমাদের এই PHP অ্যান্ড MySQL এর মধ্যে আমরা যদি বলি, যখন আপনি নিজের একটি ওয়েবসাইটে ডেভেলপার হিসেবে কাজ করবেন বা তৈরি করতে চাইবেন, সেক্ষেত্রে ডাইনামিক সাইট তৈরি করতে চাইবেন, যখন আপনাকে PHP অ্যান্ড MySQLটা জানতেই হবে। এখানে PHP একটি স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ এবং MySQL একটি ডাটাবেস প্ল্যাটফর্ম। PHP ওয়েব ডেভেলপমেন্টের জন্য খুবই জনপ্রিয় একটি স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ,
যা সম্পূর্ণ ফ্রি এবং ওপেন সোর্স সার্ভার সাইড। এবং পিএইচপিকে আমরা অ্যাকচুয়ালি অনেকেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলি। নো স্যার, পিএইচপি অ্যাকচুয়ালি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়। পিএইচপিটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা সার্ভার সাইড অ্যাকসেপ্টিং ল্যাঙ্গুয়েজ। আমরা এর পূর্বে দেখেছিলাম জাভাস্ক্রিপ্ট। অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্টে আমরা অনেকেই মনে করে থাকি জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। নো, জাভাস্ক্রিপ্ট ইজ নট এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। জাভাস্ক্রিপ্ট বলা হয়ে থাকে ইটস এ ক্লায়েন্ট সাইড অ্যাকসেপ্টিং ল্যাঙ্গুয়েজ। সো অ্যাকচুয়ালি আমরা যখন ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড কোনো কাজ শিখতে যাবো সেক্ষেত্রে আমাদের এই পিএইচপিটা অনেক বেশি হেল্প করবে আমাদের, এবং আমরা আমাদের এই কোর্স জুড়ে ইনশাআল্লাহ পিএইচপিটাকে ভালোভাবে সাজিয়েছি ইনশাআল্লাহ। এবং উপরোক্ত এইসব কাজ ভালোভাবে শিখার দক্ষতা অর্জন করে আপনিও নেমে পড়তে পারেন উচ্চ আয়ের সম্মানজনক পেশায়। শুধু মনে রাখতে হবে আগে ভালো কাজ শিখতে হবে এবং তারপরে প্রফেশনাল হিসেবে কাজ শুরু করতে হবে। আশা করছি আমরা এই বিষয়গুলো খুব সহজভাবে শিখবো ইনশাআল্লাহ। এটা আমরা আমাদের এই পুরো কোর্সের মধ্যে রেখেছি ওয়ার্ডপ্রেসটাকে, এবং ওয়ার্ডপ্রেস দিয়ে অ্যাকচুয়ালি মার্কেট প্লেসের সর্বোচ্চ মানের যে কোনো ধরনের ওয়েবসাইট আমরা সর্বোচ্চ খুব ভালোভাবে ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট তৈরি করতে পারবো। এবং ওয়ার্ডপ্রেস হচ্ছে কি, সেই ক্ষেত্রে যদি বলে থাকি, ওয়ার্ডপ্রেস হচ্ছে বর্তমানে সর্বাধিক জনপ্রিয় ব্লগ প্ল্যাটফর্ম, যা ব্লগিং পাবলিকেশনস অ্যাপ্লিকেশন, যেটাকে ওপেন সোর্স বলা হয়ে থাকে, এবং শক্তিশালী কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা সিএমএস, যা পিএইচপি এবং মাইসিকিউএল দ্বারা তৈরিকৃত ওপেন সোর্স ব্লগিং সফটওয়্যার। একটি পিএইচপি বা মাইসিকিউএল দ্বারা তৈরি উন্মুক্ত প্রযুক্তি ব্লগিং সফটওয়্যার হচ্ছে ওয়ার্ডপ্রেস। বর্তমানে এটি সর্বাধিক জনপ্রিয় কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এবং বিশ্বের প্রথম সারির অ্যারাউন্ড 40 লক্ষটির ওয়েবসাইটে 12% ওয়েবসাইটে ব্যবহার করা হয়েছে এই ওয়ার্ডপ্রেস। সো এটার জনপ্রিয়তা অনেক বেশি। আমরা যদি এটাতেও অ্যাকচুয়ালি খুব ভালোভাবে নিজেকে ডেভেলপ করতে পারি, আশা করছি আপনি এই কোর্সের মধ্যে তা উপভোগ করবেন ইনশাআল্লাহ। এবং ওয়ার্ডপ্রেস শেখাটাও খুবই সহজ, এবং আশা করছি আপনি এই কোর্সে তা এনজয় করবেন ইনশাআল্লাহ। অ্যান্ড অ্যাকচুয়ালি ওয়েবসাইট করতে গেলে আপনার কিছু পার্ট অফ ওয়েব পেজ রয়েছে। আমরা অ্যাকচুয়ালি পার্ট অফ ওয়েব পেজ নিয়ে কথা বলবো। ওয়েব পেজে কিছু পার্ট থাকে, লাইক আমরা এখানের মধ্যে একটা এক্সাম্পল রেখেছি, যেটা হচ্ছে মেইন পার্ট অফ ওয়েব পেজ। একটা ওয়েব পেজে মেনলি হচ্ছে একটা হেডার থাকে। আমরা যদি দেখি একটা হেডার থাকে যেখানের মধ্যে আমরা বলতে পারি লোগো থাকে, এরপর হচ্ছে মেন নেভিগেশন বার যেখানের মধ্যে মেনু থাকে, এরপর হচ্ছে আমাদের পুরো ওয়েবসাইটের মেইন কন্টেন্ট এরিয়া থাকে, একটা সাইড বার থাকতে পারে, অ্যান্ড ফুটার কন্টেন্ট থাকে। আমরা আরেকটি যদি ডিটেলস বলি তাহলে আমরা একটু দেখে নেই সেটা কীরকমভাবে। আমরা পার্ট অফ ওয়েব পেজের মধ্যে যদি আমরা দেখি, যাই হচ্ছে লোগো, মেনু, এবং এই লোগো অ্যান্ড মেনুর যে সেকশনটা এটাকে অ্যাকচুয়ালি পার্ট অফ হেডার। অ্যান্ড এর পরবর্তীতে আমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইট দেখি যেটার মধ্যে পার্ট অফ স্লাইডার থাকে, দ্যাটস কল্ড দ্য পার্ট অফ স্লাইডার। অ্যান্ড বিভিন্ন ধরনের সার্ভিস আমরা ওয়েবসাইটে সেল করে থাকি, দ্যাটস কল্ড দ্য সার্ভিস সেকশন। অ্যান্ড কল টু অ্যাকশন অ্যান্ড ফুটার সেকশন। আমরা এই বিষয়গুলো আরও ইন ডিটেলস কথা বলবো ইনশাআল্লাহ আরও সামনের দিকে। অ্যান্ড ফ্রিল্যান্সিং ইন দ্য ফিউচার অ্যান্ড দ্য ফিউচার অফ ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, আমরা এটা নিয়ে একটু কথা বলি। অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সিং অ্যাকচুয়ালি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শিখে আপনি কীভাবে ফ্রিল্যান্সিং করবেন, বা এটা অ্যাকচুয়ালি কতটুকু আপনার জন্য ইজিয়ার হবে সে বিষয়টা আমরা কথা বলবো। সো আপনি অ্যাকচুয়ালি ওয়াই লার্ন ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, আপনি কেন ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টটা শিখবেন এবং সেটা দিয়ে অ্যাকচুয়ালি আপনি কি সত্যিকার অর্থে ফ্রিল্যান্সিং করতে পারবেন। সো আমরা যদি একটু দেখি ইন্টারন্যাশনাল প্লেস ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোতে ওয়েব ডিজাইনারদের অনেক চাহিদা, অনলাইনে কাজের কোনো শেষ নাই। ট্রাস্ট মি, ওয়েব ডিজাইনারদের সত্যিকার অর্থে অনেক চাহিদা রয়েছে। শুধুমাত্র মানসম্মত কাজ না পাওয়ার কারণে অনেক ওয়েব ডিজাইনার বসে আঙ্গুল চুষতেছে। কথা হচ্ছে আপনি অ্যাকচুয়ালি আমাদের এই কোর্সে খুব পারফেক্ট মানে একটা ট্রেনিং পাবেন ইনশাআল্লাহ। আশা করছি সেটা সামনের দিকেই অভিহিত হবেন। বরং ওয়েবসাইট ডিজাইনারদের সংকট রয়েছে, আর তাই এই ক্ষেত্রে আমরাও কাজের সম্ভাবনা অনেক বেশি, আমাদের কাজের সম্ভাবনা সত্যি অনেক বেশি। এই ধরনের কাজের দামও বেশি, একটা ওয়েবসাইট ডিজাইনের কাজের ভ্যালুটা অনেক বেশি, যেটা কিছুক্ষণ পূর্বে আমাদের সিনিয়র ফ্যাকাল্টি মেম্বাররাও বলে গিয়েছেন। একজন সাধারণ মানের ফ্রিল্যান্সারদের প্রতি ঘন্টায় কাজ করার রেট শুরু হয় $2 থেকে, কিন্তু একজন ওয়েব ডিজাইনারের ঘন্টা প্রতি রেট শুরু হয় $10 বা $12 থেকে। অন্যভাবে বললে বর্তমানে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোতে ক্রিয়েটিভ ওয়েব ডিজাইন করার জন্য প্রতি সাইটে $200 থেকে $2000 পর্যন্ত পাওয়া যায়। সেটা আপনার স্কিলের উপর ডিপেন্ড করলেই হবে। আপনি কিছুক্ষণ পরে দেখবেন আমাদের কিছু সাকসেস স্টুডেন্ট যারা একদম শুরুর দিকে যে প্রজেক্টগুলো পেয়েছে সেটা কী পরিমাণ বাজেট ছিল। তো আপনি আমাদের এই কোর্সটা করার মধ্যে দিয়ে ইনশাআল্লাহ আপনার স্বপ্ন বাস্তবে রূপদান হবে বলে এটা আমার বিশ্বাস। আমরা আমাদের এই কোর্সের মধ্যে অ্যাকচুয়ালি কিছু সংখ্যক প্রজেক্ট দেখাবো, সেই প্রজেক্টের মধ্যে আমি একটু দেখাচ্ছি। আমরা আমাদের পুরো কোর্সে জুড়ে যে প্রজেক্টগুলো অ্যাকচুয়ালি আপনাদের সাথে শেয়ার করব। সো কিছু সংখ্যক ওয়েবসাইট আমি দেখিয়ে নিচ্ছি যেগুলো অ্যাকচুয়ালি স্টার্টিক ওয়েবসাইট, ঠিক আছে। সো একটু যদি আপনারা খেয়াল করেন, আমরা এটাকে একটু ওপেন করে নিচ্ছি, এখান থেকে একটাকে ওপেন করছি। আমরা এখান থেকে 2-3টা প্রজেক্ট দেখব, বেশি কিছু আপাতত দেখছি না। যেমন বাংলাদেশের আইসিটি মিনিস্ট্রির যে ওয়েবসাইটটা আছে আমরা সেটাকে একটু ওপেন করছি। যেমন মাইক্রোসফটের একটা প্রজেক্ট আমরা দেখাবো ইনশাআল্লাহ। যেমন এই যে কিছু সংখ্যক প্রজেক্ট যা আমরা ইনশাআল্লাহ একদম র কোডিংয়ের মাধ্যমে আমরা এগুলা আপনাদের সাথে শেয়ার করব।
তো আপনি দেখছেন এখানের মধ্যে অ্যাকচুয়ালি একটা পার্ট অফ রিয়েল এস্টেট ওয়েবসাইট অ্যান্ড কনস্ট্রাকশন বেসমেন্ট একটা ওয়েবসাইট। সো এই ধরনের ওয়েবসাইটগুলোকে অ্যাকচুয়ালি ডিজাইন করবে এবং পারফেক্ট ডিজাইন যেগুলো অ্যাকচুয়ালি আমরা মার্কেট প্লেসের জন্য খুব ইজিলিভাবে নিজেদের সফলতা নিশ্চিত করতে পারবো। বুঝতে পারছেন নিশ্চয়ই। এবং এর পরবর্তীতে আমাদের আরও একটা, যেমন এখানের মধ্যে আপনি যা দেখছেন এগুলো হচ্ছে আপনাদের প্রজেক্ট দেখানো হবে অ্যান্ড টোটাল নাম্বার অফ 20+ প্রজেক্ট অ্যান্ড অ্যারাউন্ড 50 না মোর দ্যান 40 প্রজেক্ট আপনারা এই দুটা কোর্সের মধ্যে দেখতে পারবেন ইনশাআল্লাহ। অ্যান্ড হিয়ার ইজ ইউ সি দিস ইজ দ্য প্রজেক্ট অ্যান্ড ওয়েবসাইট ডিজাইন প্রজেক্ট। অ্যান্ড এখানের মধ্যে আমাদের আইসিটি মিনিস্ট্রির যে প্রজেক্টটা আছে এগুলো অ্যাকচুয়ালি আমাদের স্টুডেন্টকে করানোর সময় অ্যাকচুয়ালি আমরা এগুলো দেখিয়েছি। সো এই যে আইসিটি মিনিস্ট্রির ওয়েবসাইটটাও কিন্তু আপনারা এই পুরো কোর্সের মধ্যে পারফেক্টলি করে ফেলতে পারবেন, পুরো আইসিটি মিনিস্ট্রির যে ওয়েবসাইট আছে সেটা। অ্যান্ড আমরা এখানে মধ্যে Microsoft.com-এর যে ওয়েবসাইটটা আছে অ্যাকচুয়ালি আমরা এখানের মধ্যে ফুল কোডিং করে আমরা অ্যাকচুয়ালি পুরো ওয়েবসাইটটাকে পারফেক্টভাবে কমপ্লিট করবো ইনশাআল্লাহ। সো এভাবে এখানের মধ্যে আপনারা যে ওয়েবসাইটগুলো দেখছেন আমি এই মুহূর্তে সব কিছু ওপেন করছি না, আমরা একটা একটা করে যখন ক্লাস করবো তখন আমরা এই প্রত্যেকটা ওয়েবসাইট কমপ্লিট করবো ইনশাআল্লাহ। ওকে, অ্যান্ড এর পরবর্তীতে আমরা যদি দেখি আমরা এই প্রজেক্টগুলো কমপ্লিট করবো ইনশাআল্লাহ। অ্যান্ড আমাদের ফ্রিল্যান্সিং কেন করবো সেই ফ্রিল্যান্সিংয়ের কিছু সুবিধা আছে, যে সুবিধাগুলো নিয়ে আমি একটু কথা বলছি। ফ্রিল্যান্সিং হয়তো বা আপনি জেনে আসছেন যে ফ্রিল্যান্সিং করলে অনেক টাকা, এটা আমরা অনেকেই মনে করছি ফ্রিল্যান্সিং অনেক টাকা, তবে আসলে কেন আমরা ফ্রিল্যান্সিং করি সেটা একটু আমি জানিয়ে রাখি। ফ্রিল্যান্সিং করার অনেক বড় একটি সুবিধা হচ্ছে সময়ের স্বাধীনতা, যেটা অ্যাকচুয়ালি একটা মানুষের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ একটা বিষয়। হ্যাঁ, আপনি চাইলে আপনার যে কোনো পছন্দের সময়ে কাজ করতে পারেন। ফ্রিল্যান্সিং সেক্টরে আপনি একটি অর্ডার নিলে সেই অর্ডারে একটি নির্দিষ্ট ডেডলাইন থাকে, আপনি শুধু নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ করতে পারলেই আপনার পারিশ্রমিক আপনি পেয়ে যাবেন। লাইক আমি যদি বলি আমাদের এখানের মধ্যে কিছু সাকসেসফুল স্টুডেন্ট এই মুহূর্তে আপনাদের সাথে আছেন, যিনি এই মুহূর্তে আমাদের আপনাদের এই বেসে অ্যাকচুয়ালি পুরোপুরি হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করবেন। সো আমি যদি একটু বলি, লাইক হচ্ছে আপনি একটা প্রজেক্ট নিয়েছেন $100, লাইক ক্লায়েন্ট আপনার বাজার সময় দিয়েছে 3 days, বাট আপনার ওই কাজটা করতে সময় লাগবে অ্যারাউন্ড 1 day or something or 3 hours or 4 hours or 5 hours something। সো দেখা গেছে আপনি 3 দিন সময় নিয়েছেন, এখন আপনি আপনার সময় মতো করে কাজটা করে অ্যাকচুয়ালি ক্লায়েন্টের স্যাটিসফ্যাকশন হচ্ছে কাজ করে দিলেই আপনি আপনার পারিশ্রমিকটা পারফেক্টলি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। দ্যাটস ওয়াই আমরা অ্যাকচুয়ালি সময়ের স্বাধীনতা আছে, আমরা সেই জন্য অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সিংটা করবো। এবং ফ্রিল্যান্সিংয়ের মজার কিছু সুবিধা আছে, যে চমৎকার কিছু সুবিধার কারণে অ্যাকচুয়ালি আমি রবিউল ফ্রিল্যান্সিং করি এবং আপনারা চাইলে ফ্রিল্যান্সিংটা খুব ভালোভাবে করতে পারেন। প্রথমত কাজের ক্ষেত্রে স্বাধীনতা রয়েছে, দেন স্বাধীনতা রয়েছে, সময়ের স্বাধীনতা এবং অবস্থান বা স্থানভিত্তিক স্বাধীনতা। লাইক আমি যদি একটা কোনো জব করি, লাইক আমাকে ঢাকায় থাকতে হবে, বাট আমি চাইলে যে কোনো সময় আমি আমার গ্রামে আসতে পারবো না। বাট আমি যদি ফ্রিল্যান্সিং করি সেক্ষেত্রে আমি বাংলাদেশের যে কোনো প্রান্তে বা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে চাইলে আমি আমার কাজ পরিচালনা করতে পারবো। এবং ঘরে বসে সত্যিকার অর্থে কাজ করার অনেক অনেক সুবিধা রয়েছে, যেটা আপনি অন্য কোনো জবের সাথে কোনোভাবে এটাকে কম্পেয়ার করতে পারবেন না। এবং নিজের পছন্দ মতো কাজ করার স্বাধীনতা রয়েছে, আপনার এই কাজটা ভালো লাগছে না আপনি সেটা করবেন না, আপনি ওটা ভালো লাগছে আপনি সেটা করছেন। এবং নিজের মূল্য নিজে নির্ধারণ করার স্বাধীনতা। লাইক আমরা যদি বিভিন্ন ধরনের জব করি, আমাদের আমি যদি একটা এক্সাম্পল দিই, লাইক হচ্ছে একটা কোম্পানিতে যদি আপনি কাজ করেন, সেই কোম্পানি আপনাকে 20,000, 30,000, 40,000 বা 50,000 টাকা স্যালারি এমনিতে দিবে না, আপনাকে দিয়ে তারা 50,000 টাকা ইনকাম করলে আপনাকে 20,000 টাকা বা 30,000 টাকা তারা সম্মানে দিবে আপনাকে। ঠিক আপনি যখন ফ্রিল্যান্সিং করবেন, আপনি কোনো একটা প্রজেক্টে, সেটা হতে পারে বাজেট হতে পারে $300-400, বাট আপনি যদি চাকরি করেন হয়তো বা একটা ওয়েবসাইটে আপনি করবেন, সেক্ষেত্রে আপনার মাসিক যে স্যালারি সেটা আপনাকে দিতে হবে বা আপনি সেটা পাবেন। হয়তো বা আপনাকে ওই কোম্পানির ক্ষেত্রে আপনাকে হয়তো বা সময় দেবে একদিনের মধ্যে আমাকে এই ওয়েবসাইটটা কমপ্লিট করে দাও, বাট আপনাকে সেটা 30 দিনে 30টা প্রজেক্ট কমপ্লিট করতে হবে। অ্যান্ড এই অবস্থায় কিন্তু অ্যাকচুয়ালি আমরা বিভিন্ন ধরনের জব আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে পেয়ে থাকি। তো ঠিক আপনি যদি ওই কাজটা যদি মার্কেট প্লেসে সেল করেন, আপনার সার্ভিস যদি মার্কেট প্লেসে সেল করেন, তাহলে সেক্ষেত্রে আপনি আপনার ওই কাজের পারিশ্রমিকটা আপনি নিজে নির্ধারণ করার সুযোগ থাকছে। নিশ্চয়ই বুঝতে পারছি আমরা। এবং অবসরের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কোনো বাধা নেই, লাইক হচ্ছে আমি 40 বছর পর অবসর নেব তাহলে তো হবে না, না, এটা চাইলে আপনি যে কোনো সময় আপনার ইচ্ছা মতো আপনি অবসরও গ্রহণ করতে পারেন। এবং উপার্জনের স্বাধীনতা রয়েছে। লাইক এখন উপার্জনের স্বাধীনতা অনেক সময় কিছু প্রশ্ন মানুষ করে থাকে, লাইক হচ্ছে আপনি এই মাসে কত আর্ন করেছেন বা আপনি এ পর্যন্ত কত টাকা আর্ন করেছেন। সো বিষয়টা হচ্ছে আপনি কত টাকা আর্ন করতে চান। লাইক একজন চাকরিজীবী, লাইক আমি যদি কোনো চাকরি করি, আমি যদি একটা চাকরি করলে দেখা যাবে আমার মান্থলি একটা ফিক্সড স্যালারি থাকবে, যেটা হচ্ছে লাইক 30,000 or 40 or 50,000 সামথিং। বাট আপনি চাইলে এখানের মধ্যে আপনার ইচ্ছা মতো করে 30-40 না, আপনি চাইলে ইচ্ছা মতো করে কোনো মাসে যদি আপনার 50,000 টাকা ইনকামের প্রয়োজন, আপনি সেভাবে কাজ করলে 50,000 এর বেশি আর্নিং পসিবল ইনশাআল্লাহ। শুধু 50 না, আপনি যদি টার্গেট করেন যে না এই মাসে আমাকে অ্যারাউন্ড 80,000 or 1 লাখ টাকা আমাকে আর্ন করতে হবে, মাস্ট বি ইউ ক্যান, জাস্ট আপনাকে লক্ষ্যটা ঠিকভাবে নির্ধারণ করে কাজটা ঠিকভাবে করে যেতে হবে। অ্যান্ড মাস্ট বি ইউ ক্যান। অ্যান্ড একক বা দলগত কাজের সুবিধা রয়েছে। লাইক আপনি
যখন এই সেক্টর কাজ করবেন আপনার অনেক বড় কমিউনিটি থাকতে পারে, আপনার একসাথে হয়তো বা একাধিক কাজ আপনি পাবেন, এবং আপনি যখন কাজ করতে যাবেন তখন দেখবেন যে একটা প্রজেক্ট পেয়েছেন, তার সাথে সাথে আরও 2-4টা প্রজেক্ট বা 5টা বা 10টা প্রজেক্ট আপনার হাতে চলে আসছে। সেক্ষেত্রে সবগুলো কাজ আপনার একার পক্ষে কাজ করা সম্ভব না। সেক্ষেত্রে আপনার যে কমিউনিটি আছে সেই কমিউনিটির মাধ্যমে আপনি চাইলে কাজ করিয়ে নিতে পারেন। এটা কিন্তু অনেক বড় একটা সুবিধা। এবং একই সময়ে কয়েকটি কোম্পানিতে কাজ করার স্বাধীনতা রয়েছে। লাইক আপনি ফ্রিল্যান্সিং করছেন, আপনি চাইলে লাইক XYZ বা বিভিন্ন কোম্পানির সাথে আপনি চাইলে কাজ করতে পারেন। আপনি যদি বেসিক্যালি চাকরি করেন সেক্ষেত্রে আপনি এক কোম্পানির অধীনে চাকরি করছেন এবং সেই কোম্পানির কাজ ছাড়া অন্য কোনো কাজ আপনার নাই। কিন্তু এই ক্ষেত্রে আপনি ফ্রিল্যান্সিং করলে ঘরে বসে সময়ের সাথে সাথে বা সময়ের যে বিষয়টা আছে সেই সময়টা দিয়ে আপনি বিভিন্ন কোম্পানিতে চাইলে কাজ করতে পারেন এবং দ্রুত উপার্জন করতে পারার সুবিধা রয়েছে। ট্রাস্ট মি, এই 4 মান্থ হতে পারে আপনাদের জীবনের টার্নিং পয়েন্ট ইনশাআল্লাহ। অ্যান্ড নিজের কাজের প্রতি সৎ থাকা, মানে কাজটা অ্যাকচুয়ালি আমি সততার মধ্যে দিয়ে কাজ করছি কিনা, এটা অ্যাকচুয়ালি নিজের প্রতি নিজের সৎ থাকা বা হালাল উপার্জনের যে বিষয়টা সেটা আপনি এখান থেকে পেতে পারেন। দ্যাট ইজ দ্য রিজন আমরা অ্যাকচুয়াল এই জন্য ফ্রিল্যান্সিং করে থাকি। আমরা যদি নেক্সট স্টেপে যাই, যে অ্যাকচুয়ালি বাংলা আমাদের ফ্রিডম আইটি ইনস্টিটিউটের কিছু সংখ্যক সাকসেসফুল স্টুডেন্টস আছে যাদের শুধুমাত্র ফার্স্ট অর্ডার যত ডলার ছিল, অনলি ফার্স্ট অর্ডার, আর কিছু না। আমরা এখানে যাদেরকে দেখাবো তাদের মধ্যে ম্যাক্সিমাম এখানে আমাদের লেভেল 1 কমপ্লিট করেছে, অ্যারাউন্ড 1 ইয়ার্স হয়ে গেছে, কেউ কেউ লেভেল 2 হয়ে গেছে, কেউ কেউ এখন আপওয়ার্কে খুব ভালো কাজ করছে, মার্কেট প্লেসে। শুধুমাত্র আমি সেই স্ক্রিনশটটা দিচ্ছি যাদের যাদের ফার্স্ট অর্ডার কত ডলারের ছিল। জাস্ট দিস দ্য ফার্স্ট স্টুডেন্ট, আমি যদি দেখি, মানে উনি হচ্ছেন মিস্টার আশরাফ বিন আহসান। ওনার সর্বপ্রথম অর্ডার ছিল $350. This you can see here is only 2 days, 1 day 19 hours and 15 minutes. Only 2 days এর প্রজেক্ট ছিল, $350 series budget, and you can see. And this is the Facebook page, আমাদের ফ্রিডম আইটি ইনস্টিটিউশনের ফেসবুক পেজে গ্রুপে অ্যাকচুয়ালি পোস্টার দেন, আমি সেখান থেকে স্ক্রিনশটটা নিয়েছি। আপনি আমার ফেসবুক গ্রুপে গেলেও পেয়ে যাবেন ইনশাআল্লাহ। অ্যান্ড উনি হচ্ছেন মিস্টার ফয়সাল মুন্সি, যিনি কিছুক্ষণ আগে আপনাদের সাথে কথা বলেছেন, এবং ওনার ফার্স্ট অর্ডারটা ছিল $500, যিনি ফার্স্ট ইনরোলমেন্টে $113 পেমেন্ট করেছেন, বাকিটা কাজ পরবর্তীতে পেমেন্ট করে দিয়েছেন। ইউ ক্যান সি হিয়ার ইজ টোটাল $500 ইন দিস প্রজেক্ট প্রাইস। উনি হচ্ছেন মিস্টার ফয়সাল মুন্সি। অ্যান্ড উনি হচ্ছেন মিস্টার রাকিবুল হাসান, যিনি ফার্স্ট অর্ডারটা ছিল, ইউ ক্যান সি ফার্স্ট অর্ডারটা ছিল $75। উনি হচ্ছেন মিস্টার নিজামুদ্দিন সাহেব, যার ফার্স্ট অর্ডারটা ছিল $200। হিয়ার ইউ ক্যান সি $200। অ্যান্ড দ্য নেক্সট উনি হচ্ছেন মিস্টার শুভ ব্যানার্জি, যিনি আপনাদের সাথে এই মুহূর্তে আপনাদের পুরো ক্লাসে জুড়ে থাকবেন ইনশাআল্লাহ, যার ফার্স্ট অর্ডারটা ছিল $175। হিয়ার ইউ ক্যান সি $175, মিস্টার শুভ ব্যানার্জি। উনি হচ্ছেন মিস্টার নাহিদুল ইসলাম নাবিল সাহেব, আপনাদের সাথে যুক্ত হওয়ার সম্ভাবনা আছে, যিনি এই মুহূর্তে ফ্রিডম আইটি থেকে 3টা সম্মাননা পেয়েছেন। ওনার সর্বপ্রথম অর্ডারটা ছিল $150। এবং এরই সাথে আমরা যদি দেখছি, উনি হচ্ছেন ফ্রিডম আইটি স্টুডেন্টের একজন গর্বিত স্টুডেন্ট, মিস্টার জাহিদ হাসান সোহাগ। ওনার আপওয়ার্কে $1K আর্নিং কমপ্লিট হয়েছে। 19 ঘন্টা টোটাল কাজ করেছেন, $1000 আর্ন করেছেন। কত ঘন্টা? টোটাল আওয়ার্স 19 আওয়ার্স, অ্যান্ড টোটাল জব ডান 21টা কাজের মাধ্যমে সে $1000 আর্ন কমপ্লিট করেছেন। আমরা এই স্ক্রিনশটগুলো দিচ্ছি আমাদের ফ্রিডম আইটির 2021 সালের জুনের 10 তারিখ। এগুলো আমার প্রথম বেসের স্টুডেন্ট, মানে প্রথম বেসের কমপ্লিট করা স্টুডেন্ট। অ্যান্ড আমরা যদি যাই নেক্সট, উনি হচ্ছেন মিস্টার ইপাস খন্দকার। ওনার ফার্স্ট প্রজেক্টটা ছিল, অ্যান্ড আপনি যদি দেখেন ওনার ফার্স্ট অর্ডারটা ছিল $250। কত ডলার? $250। অ্যান্ড নেক্সট আমরা যদি একটু দেখি, অ্যান্ড উনি হচ্ছেন মিস্টার আদেশ চন্দ্র সরকার, যিনি এই মুহূর্তে আমাদের ফ্রিডম আইটি সিনিয়র ফ্যাকাল্টি মেম্বার হিসেবে আছেন। ওনার ফার্স্ট অর্ডারটা ছিল $50, একদম সর্বপ্রথম অর্ডার $50। ইউ ক্যান সি দিস দ্য ফার্স্ট অর্ডার ইন ফাইবার। ওকে, যার এই মুহূর্তে ফাইবার মার্কেট প্লেসে কমপ্লিট অর্ডার হয়েছে অ্যারাউন্ড 50+, 50টার অধিক কমপ্লিট হয়েছে। আমি শুধুমাত্র মানে একটা অর্ডার স্ক্রিনশট, মানে ফার্স্ট অর্ডার স্ক্রিনশটটা নিয়ে এসেছি। অ্যান্ড উনি হচ্ছেন মিস্টার ফয়সাল, ওনার ফার্স্ট অর্ডার ছিল $130, যার ফার্স্ট অর্ডার। অ্যান্ড উনি হচ্ছেন মিস্টার শাহরিয়ার ইরফান, ওনার ফার্স্ট অর্ডার ছিল $80 অ্যান্ড $80.50। উনি হচ্ছেন মিস্টার আনোয়ার হোসেন, যিনি আমার ফ্রিডম আইটি স্টুডেন্টস, এবং ওনার ফার্স্ট অর্ডার ছিল $20। অ্যান্ড উনি হচ্ছেন আমাদের থার্ড বেসের স্টুডেন্ট, অ্যান্ড খুব রিসেন্ট বেসটা কমপ্লিট হয়েছে। ওনার ফার্স্ট অর্ডার ছিল অ্যারাউন্ড $30। অ্যান্ড এরই সাথে আছেন মিস্টার শাহরিয়ার ইরফান, ওনার ফার্স্ট অর্ডার ছিল $70। অ্যান্ড এর সাথে আছেন মিস্টার মিনহাস খান, যার ফার্স্ট অর্ডার ছিল $50। অ্যান্ড আছেন মিস্টার সাইফুল শাকিল, ওনার ফার্স্ট অর্ডার হচ্ছে $100। ইউ ক্যান সি $100 ইজ ফার্স্ট অর্ডার ডান। অ্যান্ড উনি হচ্ছেন মিস্টার আবু সুফিয়ান, যার ফার্স্ট অর্ডার ছিল $150। অ্যান্ড ইনি হচ্ছেন মিস্টার জয়নব আক্তার। আপনাদের সাথে অনেক ম্যাডাম আছেন, স্যার আমি কি পারবো? জি, অফকোর্স ইউ ক্যান, যেনার ফার্স্ট অর্ডার ছিল $100। অ্যান্ড তার সাথে আছেন মিস্টার সাজ্জাদুর রহমান, যিনি আপনার সাথে কিছুক্ষণ পূর্বে কথা বলেছিলেন, যিনি এই ফার্স্ট অর্ডার ছিল 2021 মে 25 তারিখ। একটু যদি খেয়াল করেন, যার ফার্স্ট অর্ডার $110, যিনি এই মুহূর্তে ফাইবার লেভেল 2 সেলার হচ্ছেন, খুব রিসেন্ট।
ওকে, উনি হচ্ছেন মিস্টার মৃদুল সরকার, যার ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার দুটো অর্ডার উনি একসাথে পেয়েছেন, 50-50 $100। এবং আমরা যদি দেখি আরও আছেন, উনি হচ্ছেন জান্নাতুল ফেরদাউস, যিনি ফার্স্ট অর্ডার উইন করেছেন ফ্রিল্যান্সারে $180, $180, যার ফার্স্ট অর্ডার। একটু যদি খেয়াল করেন ফার্স্ট টাইম অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সার এসে সাকসেস পেয়েছে। ওকে, অ্যান্ড উনি হচ্ছেন মিস্টার জাহিদ হাসান, আপনারা অনেকে চিনতে পারেন, আমার ফ্রিডম আইটি খুব সাপোর্টিংয়ে উনি খুব বেশি কাজ করছে এবং খুব হেল্প করছে, যার ফার্স্ট অর্ডারটা ছিল 6 নাম্বার অর্ডার। অ্যাকচুয়ালি ওনার ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার স্ক্রিনশটটা আমি পাইনি, দ্যাটস ওয়াই নাম্বার 6 অর্ডার। ওনার 6 নাম্বার অর্ডারটা ছিল $450। অ্যান্ড এরপরে যদি আমরা দেখি আমাদের পুরো কোর্সের মধ্যে অ্যাকচুয়ালি আমরা কী কী পাচ্ছি। সো অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে এটা আশ্বস্ত করতে পারি যে আপনি যদি আমাদের এই পুরো ক্লাসটা একটু যদি নিয়মিত রেগুলার যদি ক্লাসগুলো করেন এবং অ্যাসাইনমেন্টগুলো যদি পারফেক্টলি করেন, আপনি কিন্তু এই ধরনের সফলতা আপনিও নিয়ে আসতে পারবেন ইনশাআল্লাহ, এবং আপনি সেটা ডিজার্ভ করবেন এবং ইউ আর এ সাকসেসফুল পারসন ইনশাআল্লাহ। আমাদের এই পুরো কোর্সের মধ্যে যে পিসারটা থাকছে সেটা একটু আমি কমপ্লেন করছি, যেটা হচ্ছে আমাদের কোর্স ডিউরেশন 4 মান্থ। আমাদের পুরো কোর্সের যে সময়টা সেটা হচ্ছে 4 মাসের। নাম্বার অফ ক্লাসেস 50টা ক্লাস, নাম্বার অফ ক্লাসেস পার উইক 3 ক্লাসেস হিয়ার, মানে প্রতি সপ্তাহে আমরা 3টা ক্লাস করবো। অ্যান্ড ডিউরেশন অফ দ্য ইচ ক্লাসেস, প্রত্যেকটা ক্লাসের ডিউরেশন মিনিমাম 3 আওয়ার্স উইদাউট এনি ব্রেক। অ্যাকচুয়ালি আমাদের ক্লাসে কোনো প্রকার ব্রেক থাকবে না, 3 ঘন্টা আপনাকে কন্টিনিউয়াসলি ক্লাস করতে হবে। অ্যান্ড নাম্বার অফ প্রজেক্ট 20+, বাট আমরা এখানে 20+ লিখেছি, বাট আপনার প্রজেক্ট কমপ্লিট হয়ে যাবে মিনিমাম 40+, মানে 40টারও অধিক মানে প্রজেক্ট আপনার হবে। অ্যান্ড আপনার মার্কেট প্লেস, আমাদের পুরো কোর্সের মধ্যে মার্কেট প্লেসটা থাকছে, আই মিন ফ্রিল্যান্সিং রিলেটেড যা ধরনের যা কিছু আপনাকে একজন মানে ফ্রিল্যান্সার হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য যা কিছু প্রয়োজন আছে, ফ্রিডম আইটি ইনশাআল্লাহ আপনাকে তাই দিবে ইনশাআল্লাহ। অ্যান্ড অ্যাকচুয়ালি সাকসেস থ্রু দ্য ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, আপনাকে ফ্রিল্যান্সিং করতে গেলে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের মাধ্যমে আপনি চাইলে কীভাবে সাকসেস হবেন, এবং এটা যদি আপনি অন্যান্য জবের সাথে কম্পেয়ার করতেন তাহলে আপনি অ্যাকচুয়ালি কোথায় এই মুহূর্তে আছেন সেটা একটু রিয়েলাইজ করতে হবে আপনাকে। অ্যান্ড আমরা যদি একটু দেখি সাকসেস থ্রু ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, আমরা অ্যাকচুয়ালি একটু দেখি হাই ক্লাস যদি কোনো আপনি জব দিতে চান, সেক্ষেত্রে আপনার কোয়ালিফিকেশান মিনিমাম মাস্টার্স ওর MBA 3 years or 3 to 5 years মিনিমাম এক্সপিরিয়েন্স লাগবে, দেন ইউ উইল গেট 50,000 স্যালারি। সেক্ষেত্রে আপনি হয়তো 50,000 টাকা বা 60,000 বা 70,000 টাকার স্যালারি রিজার্ভ করেন। অ্যান্ড বিজনেস হোয়ার ইনভেস্ট ইউ ক্যান 15 লাখ, আপনি যদি 15 লক্ষ টাকা ইনভেস্ট করেন, দেন ইউ ক্যান আর্ন এভরি মান্থ মিনিমাম 50,000। 15 লক্ষ ইনভেস্ট করার পরে আপনি চাইলে ব্যবসার উপর, মানে ব্যবসার ডিফারেন্ট বিজনেস পলিসি আছে, তার উপর আপনার আর্নিংটা আছে। আমি এখানে 15 লক্ষ টাকা ধরলাম, দেন আপনার মাসে 50,000 টাকা ইনকাম হলো। বাট আমরা যদি দেখি বিজনেস এক্সপিরিয়েন্স লাগবে, টাইম অ্যান্ড রিস্ক, মানে সময় এবং ঝুঁকি দুটোই আপনার কিন্তু আছে। এবং আপনি চাইলে 10-15 লাখ বা 20 লাখ টাকা খরচ করে আপনি ইউরোপ বা মিডল ইস্ট যে কোনো একটা দেশে চলে যেতে পারেন, সেখানের মধ্যে আপনি চাইলে 50-60 হাজার টাকা ইনকাম করতে হবে। বাট আপনার সেখানে কতটুকু স্বাধীনতা থাকবে সেটা জাস্ট আপনাকে আজ করলে ফাইন্ড করেন ইনশাআল্লাহ। অ্যান্ড আরেকটা যেটা হচ্ছে সেলফ স্কিল, লাইক হচ্ছে ইউ আর এ ডক্টর অর অ্যান ইঞ্জিনিয়ার অর অ্যান অ্যাডভোকেট। আপনি অ্যাকচুয়ালি পার্সোনালি কোনটা আছেন, আপনি যদি মাসে 50,000 থেকে 1 লক্ষ টাকা আর্ন করতে চান, সেক্ষেত্রে আপনি যদি ডক্টর, ইঞ্জিনিয়ার বা অ্যাডভোকেট হয়ে থাকেন, তাহলে অ্যাকচুয়ালি আপনি সেটাতে সাকসেস হতে পারেন। আপনি যদি মনে করেন যে হ্যাঁ এখানকার সব কিছু আপনার মধ্যে আছে, তাহলে অ্যাকচুয়ালি আপনি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট না করলেও চলবে, কারণ আপনি চাইলেই 50,000 থেকে 1 লক্ষ টাকা ইনকাম আপনি করার সুযোগ থাকবে। আশা করছি আমার কথাটা বুঝতে পারছেন আপনারা। আমার কথা শোনা যায় মিস্টার শুভ ব্যানার্জি? আসন্ন ক্লিয়ার স্যার? ওকে, জি স্যার, শোনা যাচ্ছে স্যার। জি, তো এই পর্যায়ে যদি আমরা একটু বলি, আমাদের অ্যাকচুয়ালি চিন্তা ভাবনা পরিবর্তনটা অ্যাকচুয়ালি আমাদের ঘটাইতে হবে, একটু এই সেশনটাতে একটু মনোযোগ রাখতে হবে আমাদের পুরো ক্লাসটা। অ্যাকচুয়াল আপনাকে বলা হচ্ছে চেঞ্জ ইউর মাইন্ডসেট, আপনার মন মানসিকতা একটু পরিবর্তন করাইতে হবে, বিকজ নাও ইউ বি রেডি টু গো সাকসেস। যদি আপনি প্রস্তুত থাকেন এই সকল সফলতার জন্য। আমাদের সবার হয়তো অনেক স্বপ্ন থাকে, জিয়াস আই ওয়ান্ট টু বাই এ কার, আমি একটা গাড়ি কিনবো, আমার এটা হবে, আমার এটা হবে, হ্যাঁ কত ধরনের স্বপ্ন আছে। অ্যাকচুয়াল ফ্রিল্যান্সিংটা হচ্ছে তাদের জন্য যাদের বিগ ড্রিম রয়েছে, যাদের বড় স্বপ্ন আছে। আপনার যত বড় স্বপ্ন আছে, আপনি চাইলেই আপনার সেই স্বপ্নকে বাস্তবে রূপদান করতে পারেন ফ্রিল্যান্সিং করে। আর স্বপ্ন যদি না থাকে, তাহলে অ্যাকচুয়ালি একদম সত্য কথা হচ্ছে ফ্রিল্যান্সিং আপনার জন্য না। আশা করছি ক্লিয়ার। নেক্সট স্টেপে আমরা অনেকেই খুব মনে করছি যে ফ্রিল্যান্সিং হচ্ছে এমন এক বিষয় যেটা হচ্ছে আমরা 1 মাস বা 2 মাসে সাকসেস হয়ে যাবো, ফ্রিল্যান্সিং মানে সফল হয়ে যাব। বিষয়টা আপনি দুনিয়াতে কোনো সাকসেসেরই অ্যাকচুয়ালি শর্টকাট কিছু নেই, বলা হচ্ছে বাট অ্যাকচুয়ালি আপনি যদি সাকসেস হন, বলা হচ্ছে হ্যাভ নো শর্টকাট ওয়ে টু সাকসেস। সফলতার কিন্তু কোনো শর্টকাট রাস্তা নেই। লাইক আমি যদি একটা এক্সাম্পল দিই, গতকালকে আমি হচ্ছে একটা ভিডিও দেখেছিলাম যেখানের মধ্যে অনেকেই ফ্রিল্যান্সিংটাকে জুয়ারির মতো মনে করছে। লাইক আমি ফ্রিল্যান্সিংটা হচ্ছে জুয়া, যেখানের মধ্যে আমি গেলেই
হ্যাঁ 15,000 20,000 টাকা বা 30,000 টাকা আমি কোর্স ফি দিয়ে কোর্স করব, হ্যাঁ 2 মাস পরে আমি সেখান থেকে 2 লাখ টাকা ইনকাম করব। দুনিয়াতে এমন কোনো ওয়ে নাই। বাট তবে এখানে ফ্রিল্যান্সিং করলে আপনি যদি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট নিয়ে ফ্রিল্যান্সিং করেন, ট্রাস্ট মি দ্যাটস এ ইজি ট্র্যাক অর ইজি ওয়ে আপনার সাকসেসটা খুব রিসেন্ট মানে সফল করার জন্য। মানে খুব মানে শীঘ্রই সেটা সফল হবে। মানে এই যদি আপনি প্রত্যেকটা বিষয় আগে কাজ জানতে হবে। ফার্স্ট ইউ ক্যান লার্ন অ্যান্ড ইউ ক্যান নেক্সট স্টেপ ইউ ক্যান আর্ন। আপনি লার্নিং ছাড়া কখনোই আপনার আর্নিং পসিবল হবে না। সো জাস্ট এটা আপনাকে মাইন্ডসেট করে দিতে হবে। দ্যাটস ওয়াই আমি এখানে বলছি I will win not immediately but definitely। একটু বুঝতে হবে আপনাকে, লাইক আমি সাকসেস হব ইমিডিয়েটলি না। আমাদের অনেকের মধ্যে চিন্তাটা থাকে যে স্যার আমি 4 মান্থের কোর্স করবো, আমি 4 মান্থের মধ্যে 1 লাখ টাকা ইনকাম করতে হবে। নেভার পসিবল, কখনোই সম্ভব না। তবে এটা আমি বলতে পারি আপনি চাইলে, যেমন আমাদের এখানে শুভ ব্যানার্জি আছেন, উনি এই মুহূর্তে আমি যদি বলি উনি এই মুহূর্তে আমার ক্লাসে আছেন, উনি এই মুহূর্তে মান্থলি মিনিমাম হলেও 60 to 80,000 টাকা পার মান্থে আর্ন করছেন। আমাদের রিসেন্ট একটা বেসে কমপ্লিট করে, 4th বেসের স্টুডেন্ট মিস্টার আদর চন্দ্র সরকার, ওনার মানে এই মুহূর্তে পার মান্থলি ওনার লাস্ট মান্থের আর্নিং ছিল অ্যারাউন্ড $1,100, আই মিন $1,100। বুঝতে পারছি, $1,100 ওনার আর্নিং ছিল লাস্ট মান্থ, আই মিন জুন মাসে, এই রানিং মান্থে, এখনও মাসের বাকি আছে। সো ওনার কোর্স কমপ্লিট হয়েছে। সো এটা আপনার কাজের উপর অ্যাকচুয়ালি নির্ভর করবে, আপনি কতটুকু ডেডিকেশন, আপনার কতটুকু প্যাটেন্সি আছে বা ধৈর্য আছে, এটা জাস্ট ডিপেন্ড অন অ্যাবাউট ইউর সেলফ। সো দ্যাটস ওয়াই আমি আপনাকে বলছি আমরা নিশ্চয়ই সফল হব, বাট ইমিডিয়েটলি না, not immediately but definitely হবে ইনশাআল্লাহ। So just believe in yourself, this is the success key. So at this moment the decision with web design and development and freelancing, আমরা এই মুহূর্তে ডিসিশন নিব অ্যাকচুয়ালি আমি নিজেকে একজন ওয়েব ডিজাইনার এবং ডেভেলপার এবং তারই সাথে একজন সফল ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করব। এই মুহূর্তে আমরা ডিসিশন নেওয়ার পালা। দ্যাটস ওয়াই বলছি, আর ইউ রেডি টু মেক ইট হ্যাপেন উইথ ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট? আপনি কি প্রস্তুত আছেন অ্যাকচুয়ালি নিজেকে একজন ওয়েব ডিজাইনার ডেভেলপার হিসেবে এস্টাবলিশ করার জন্য? হোপফুলি আমাদের প্রশ্নটা অ্যান্সারটা ইয়েস। আমরা কারা কারা অ্যাকচুয়ালি প্রস্তুত আছি নিজেকে একজন ওয়েব ডিজাইনার ডেভেলপার হিসেবে এস্টাবলিশ করার জন্য? আমরা ফার্স্ট করে বুম করে একটু চ্যাট বক্সে ইয়েসটা লিখে ফেলবো। ইয়েস স্যার, I want to be a successful web designer and web developer। যারা যারা একদম মন থেকে যাচ্ছি ফার্স্ট করে চ্যাট বক্সে ইয়েস। হয়তোবা আমাদের এই যে সেশনটা, এই মুহূর্তে আপনারা যে সেশনটা পাবেন, এই সেশনের মধ্যে আপনার চিন্তা ভাবনা সব কিছু পরিবর্তন হয়ে যাবে যে ইয়া আল্লাহ এটা কি, আমি নিশ্চয়ই বুঝাতে পারছি আপনাদেরকে। সো আমি অ্যাকচুয়ালি অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট দিচ্ছি, আমাদের এই পুরো ক্লাস জুড়ে যিনি অ্যাকচুয়ালি সিআর দায়িত্বে থাকবেন তিনি হচ্ছেন আমাদের ফ্রিডম আইটি ইনস্টিটিউশনের ওয়েব অ্যান্ড সফটওয়্যার ডিপার্টমেন্টের একজন সিনিয়র ফ্যাকাল্টি মেম্বার, যিনি সর্বাক্ষণ আপনাদের সহযোগিতার জন্য থাকবেন। তিনি হচ্ছেন শুভ ব্যানার্জি, যিনি প্রধান সিআর হিসেবে দায়িত্ব রাখবেন এবং ক্লাস রিপ্রেজেন্টেটিভ হিসেবে। এবং এখানে একজন এসিআর হিসেবে থাকবেন যিনি হচ্ছেন মিস্টার সবুজ কবিরাজ, তিনি হচ্ছেন আমাদের ফ্রিডম আইটি ইনস্টিটিউশনের ওয়েব অ্যান্ড সফটওয়্যার ডিপার্টমেন্টের একজন সিনিয়র ফ্যাকাল্টি মেম্বার মিস্টার সবুজ কবিরাজ, যিনি একজন এসিআর বা অ্যাসিস্ট্যান্ট ক্লাস রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্বরত থাকবেন। আমরা আরও একজনকে নিয়ে আসবো, সেটা সময়ের পরিবর্তন ইনশাআল্লাহ। প্রয়োজন হলে আরও একজন, আরও 4 জন 5 জন নিয়ে আসবো। আপনাদের অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করে আমাদের পরবর্তীতে কাউকে নিয়ে আসা। আশা করছি শুভ ব্যানার্জি এবং সবুজ কবিরাজ আপনাদের সর্বাত্মক সহযোগিতা অ্যাকচুয়ালি আপনারা তাদেরকে করবেন ইনশাআল্লাহ। আমি পরবর্তীতে আপনার সাথে এই বিষয় নিয়ে কথা বলছি। তো এ পর্যায়ে আমি ডিসিশনে চলে যাচ্ছি। আমরা সবাই প্রস্তুত? ইয়াস, আমরা নিজেদেরকে ওয়েব ডিজাইনার বানাবো। আমরা একদম প্রথমে একটা মেসেজ আপনাদেরকে দিয়ে থাকি, যারা অ্যাকচুয়ালি আমার সেশন কোনো একটা সেশন আগে করেছেন তাহলে আপনারা এই মেসেজটা আপনারা জেনে থাকেন। আমি প্রায় সময় বলে থাকি, ফর দ্য ওয়ার্ল্ড ইউ আর দ্য সামওয়ান। বলা হচ্ছে ফর দ্য ওয়ার্ল্ড ইউ আর সামওয়ান মানে হচ্ছে পুরো পৃথিবীর কাছে আপনি কিছু একটা, বাট ফর সামওয়ান ইউ আর দ্য ওয়ার্ল্ড মানে হচ্ছে কিছু মানুষের কাছে আপনি কিন্তু তাদের পৃথিবী। এই কথাটা যদি আপনি একটু অন্তরে ধারণ করেন, একটু যদি চিন্তা করেন, আমার ফ্রম হার্ট থেকে যদি একটু চিন্তা করেন, তাহলে বিষয়টা কি হয় একটু জাস্ট থিঙ্ক ইউরসেলফ। আপনি যদি মনে করেন যে আপনি পৃথিবীর কাছে মহা কিছু, নো, নাথিং, ইউ আর নাথিং, আপনি আসলে কিছুই না, অথবা কিছু একটা একটু সামথিং, বাট কিছু মানুষের কাছে কিন্তু আপনি তাদের পৃথিবী। লাইক আপনার বাবা মা যারা আপনাকে বড় করেছে, যারা আপনাকে নিয়ে স্বপ্ন দেখছে, সেই মানুষগুলোর কাছে কিন্তু আপনি তাদের পৃথিবী। লাইক আমি আজকের দিনে আমার সন্তানের কথা বলছি, আমি তাদেরকে সেইভাবে গড়ে তোলার চেষ্টা করছি তারা যেন আমার মুখ উজ্জ্বল করতে পারে। আমার কত স্বপ্ন আছে সেই সন্তানদেরকে নিয়ে। সো যে মানুষটা আপনাকে নিয়ে স্বপ্ন দেখছে, আপনি তাদের স্বপ্ন পূরণ করবেন, আপনি তাদের মুখ সমাজে উজ্জ্বল করবেন বা পুরো দেশে উজ্জ্বল করবেন, আপনি তাদের জন্য হলেও নিজেকে সফল একজন মানুষ করতে হবে। আশা করছি আমরা সেটা পারবো ইনশাআল্লাহ।
নেক্সট স্টেজে বলা হচ্ছে আর ইউ রেডি টু মেক ইট হ্যাপেন উইথ ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট? ইয়াস, আমরা সবাই নিশ্চয়ই প্রস্তুত আছি। দ্যাটস ওয়াই আমরা অনেকে মনে করে থাকি ওয়াই ডু সাম পিপল সাকসেস অ্যান্ড আদার্স ফেল। আমরা কিছু সংখ্যক মানুষ মনে করি যে কিছু মানুষ কেন ব্যর্থ হয় বা কেন ফেল হয় বা মানে সফল কেন ব্যর্থ কেন। কিছু মানুষ বলে থাকি বলা হচ্ছে আর দ্য জেনেটিক ডিফারেন্স বিটুইন দোজ হু ফেল অ্যান্ড দোজ হু সাকসেস। কিছু মানুষ মনে করে যেটা কিছু মানুষ সফল হয় শুধুমাত্র ভাগ্যের কারণে, ভাগ্যের কারণে মানুষ সফল হয়। অ্যাকচুয়াল আপনি যদি ঢাকা শহরে গেলে অ্যাকচুয়ালি বিভিন্ন বিশেষ করে ঢাকা শহর বা শহর অঞ্চলগুলোতে দেখবেন অনেক মুরব্বী মানুষ যার এজ মিনিমাম 60 অ্যারাউন্ড 60 or 70 or সামথিং, দেখবেন যে ওনার রিক্সা চালাচ্ছে। আপনি যদি ওই চাচাকে আজ করেন যে চাচা আপনার ঘটনা কি, আপনি এই বয়সে কেন রিক্সা চালাচ্ছেন? চাচা বলবে যে বাবা রে বলিস না, এটা আমার ভাগ্য। ট্রাস্ট মি, ওই চাচা এটাই বলবে। আপনি একটু আজ করে দেখিয়েন সেই ধরনের মানুষকে। অ্যান্ড কিছু মানুষ মনে করে কি মনে করে এই যে আমরা অনেকে মনে করি যে যে ইজ সাকসেস ইজ এ রেজাল্ট অফ লাক। কিছু মানুষ মনে করে এটা ভাগ্য। বাট ট্রাস্ট মি, আপনি যদি একজন সফল মানুষ, যে মানুষটা ধরেন 30 বছর বা 35 বছর বয়সে সফল হয়েছে, নিজের ওন ক্যারিয়ার সফল হয়েছে, তাকে যদি আপনি জিজ্ঞেস করেন সে বলবে যে এটা আমার সংগ্রাম, এটা আমার স্ট্রাগল, এটা আমার ধৈর্য, এটা আমার পরিশ্রম। দ্যাটস কল আই এম সাকসেসফুল পারসন অ্যাট দিস মোমেন্ট। আমি এই মুহূর্তে একজন সফল মানুষ। ডোন্ট বি থিঙ্ক এনিথিং এলস। সো ওই মানুষটাকে, সো আপনাকে ভাগ্য কেউ মনে করে, এবং যারা অ্যাকচুয়ালি সত্যিকার অর্থে সফল হয় তারা অ্যাকচুয়ালি ভাগ্য না, তারা মনে করে যে আপনার পরিশ্রম এবং আপনার সংগ্রামে অ্যাকচুয়ালি আপনি আপনার সফলতা পেয়েছেন। অ্যান্ড বলা হচ্ছে 80% অফ ইউর সাকসেস উইল কেম ফ্রম ইউর অ্যাটিটিউড। অ্যাকচুয়ালি একটা সফলতার 80% আসে আপনার অ্যাটিটিউড থেকে, অ্যান্ড বাকি রিমাইনিং 20% উইল কেম ফ্রম অ্যাটিটিউড। সো হোপফুলি আমরা এখন থেকে আমাদের যে অ্যাটিটিউড আছে সেটাকে ফুললি 100% করে বি পজিটিভ অলওয়েজ আমরা এগিয়ে যাবো আমাদের নিজের লক্ষ্য পূরণের জন্য ইনশাআল্লাহ। সো আজকের দিন আমরা কমিটমেন্ট করব। আজকের দিন আমরা কমিটমেন্ট বলবো। অ্যাকচুয়ালি অনেকেই আমরা কমিটমেন্ট মানে ওয়াদা বুঝে যে ইয়াস দিস দ্য পার্ট অফ কমিটমেন্ট, বাট আমরা অ্যাকচুয়ালি কমিটমেন্ট, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ কমিটমেন্ট উই ডোন্ট নো এক্স্যাক্টলি। কমিটমেন্ট অ্যাকচুয়াল কি আমরা একটু দেখার চেষ্টা করছি। বলা হচ্ছে আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ কমিটমেন্ট। কমিটমেন্ট অ্যাকচুয়াল কি? বলা হচ্ছে আই ক্যান অ্যাকসেপ্ট মাই ফেলিউর, আমি আমার ব্যর্থতা গ্রহণ করব, বাট আই ক্যান্ট অ্যাকসেপ্ট ইট, আমি সেটা কখনোই গ্রহণ করব না উইদাউট ট্রাই অ্যাগেন। চেষ্টা ছাড়া কখনোই সেই ফেলিউরটাকে গ্রহণ না করাটাই হচ্ছে কমিটমেন্ট। লাইক আপনি আজকে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টে সাকসেস পেয়েছেন, হ্যাঁ আপনার কোনো একজন বন্ধু সাকসেস পেয়েছে, দ্যাটস ওয়াই ইউ ক্যান ডিসিশন, ইউ ক্যান make a decision at this moment you are a successful web designer or you can or you want to be a successful freelancer. আপনি সেই সাকসেস হিস্টোরিটা শুনে আপনি নিজেকে ওয়েব ডিজাইন হিসেবে এস্টাবলিশ করার জন্য একটু নিজে নিজে কমিটমেন্ট করেছেন। বাট যখনই আপনি কোনো কিছু হার্ডলি কোনো বিষয় আপনি দেখবেন তখন হয়তো আপনি শিখে পড়বেন। আজকের দিনে আমরা সেই কমিটমেন্টটা করব, যতক্ষণ পর্যন্ত আমি সফল না হচ্ছি ততক্ষণ পর্যন্ত হাল ছাড়বো না। দ্যাটস কল কমিটমেন্ট। হোপফুলি উই ক্যান আন্ডারস্ট্যান্ড পারফেক্টলি ইনশাআল্লাহ। সো নো ব্যাক ডোর, আমরা কখনোই ফিরে যাব না আমাদের সফলতা ছাড়া। সো ইউ হ্যাভ টু ডু দ্য থিং ইভেন ইউ মোড ইজ টু ডু। সো আমরা অ্যাকচুয়ালি সফলতা নিশ্চিত করেই দেন আমরা আমাদের কমিটমেন্টটাকে সার্থক করবো ইনশাআল্লাহ। অ্যান্ড কমিটমেন্ট উইথ ইউর সেলফ, আপনাকে আজকের দিন থেকে নিজের সাথে মানে ওয়াদাবদ্ধ হইতে হবে। ইয়াস, কিছু সংখ্যক মানুষ আপনাকে বলবে হ্যাঁ তুমি এগিয়ে যাও, ভালো কিছু করবা, অ্যান্ড সাম উইল নট জয়েন। কেউ বলবে যে আরে দূর তুমি চাকরি বাকরি ট্রাই করো, তুমি চাকরি করো। হ্যাঁ আপনার যদি সেই চাকরি স্কিল থাকে ইউ ক্যান, নো প্রবলেম। আপনাদের সবার জবের মানে স্কিল আছে, আপনারা সবাই চাকরি খুব ভালো জব পাওয়ার মতো ক্যাপাবল, সেই ধরনের মানুষ এখানে আছেন। বাট জব অ্যান্ড ফ্রিল্যান্সিং বোথ অফ ডিফারেন্ট। চাকরি, ফ্রিল্যান্সিং দুটো আলাদা বিষয়। সো কিছু মানুষ আপনারা বলবে যে আরে এইসব আজারের বিষয় নিয়ে আসছো, তো এই বাদ দাও তুমি এগুলা, কথা বলছি। এবং কিছু মানুষ বলবে যে আরে এটা আসলে কি, আপনাকে অ্যাকচুয়ালি জানার চেষ্টা করবে। অ্যান্ড যে মানুষগুলো আপনাকে মানে সেকেন্ডে বলেছিল যেটা হচ্ছে সাম উইল নট জয়েন, সেই মানুষটা আবার একটা মোমেন্টে আপনার সাকসেসটা দেখেই বলবে হ্যাঁ সাম উইল কাম ব্যাক, আপনার কাছে এসে বলবো আচ্ছা আমি কিভাবে সফল হতে পারি। ট্রাস্ট মি, এই বিষয়টা আমার নিজের প্র্যাকটিক্যাল। এটা আমি যখন ফ্রিল্যান্সিং শুরু করেছি কেউ আমাকে বলতেছে কিপ ইট আপ ম্যান, এগিয়ে যাও। আবার কেউ বলতেছে আরে তুমি ব্যাংকে জব করতে, সেটাই ভালো ছিল, ব্যাংকে জব কেন ছাড়লা, হ্যাঁ অন্য জব ট্রাই করো, অন্য কোনো ব্যাংকে ট্রাই করো। আবার কিছু সংখ্যক মানুষ আমার বলতে চাচ্ছে এটা কি, এটা নিয়ে তুমি কী করো, এটা দরকার আছে, কোনো দরকার আছে এটা। যে মানুষগুলো অ্যাকচুয়ালি আমাকে এটা নিয়ে ইন্সপায়ার করে নাই, বরঞ্চ আমাকে আন্ডার এস্টিমেট করেছে, সেই মানুষগুলো পরবর্তীতে আমার স্টুডেন্ট অনেকেই আছে। ঠিক আছে। অ্যান্ড নেক্সট স্টেপে যদি বলি কমিটমেন্ট উইথ ইউর সেলফ, কমিটমেন্ট উইথ নো।
আমরা নিজেদের সাথে কমিটমেন্ট করব উইথ নো, না এর সাথে। আমাদের আজকে দিন থেকে সকল প্রকার নোটাকে আমরা বলবো নেক্সট অপরচুনিটি, মানে পরবর্তী কোনো এক সুযোগ। সো আজকের দিন এই মুহূর্তে থেকে আপনাকে নো বলাটা ইগনোর করতে হবে। আজকের দিন থেকে নো বলা চলবে না। কেউ যদি আপনাকে কোনো কারণে নো বলে, দ্যাটস কল ইউ ক্যান থিঙ্ক at this moment no means next opportunity, আপনার পরবর্তী কোনো একটা সুযোগ। দ্যাটস কল আপনাকে সেই নো 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 অ্যান্ড ফাইনালি সেটাকে ইয়েস করাটা হচ্ছে আপনার কাজ। দ্যাটস কল পার্ট অফ কমিটমেন্ট অ্যান্ড হোপফুলি ইউ ক্যান থিঙ্ক অ্যাট দিস মোমেন্ট হোয়াট ইজ মিনিং অফ কমিটমেন্ট ইনশাআল্লাহ, অ্যান্ড কমিটমেন্ট উইথ ইউ সেলফ উইথ ইউ অ্যাবাউট বার্নিং ডিজায়ার। আপনাকে আজকের দিনে এসে বার্নিং ডিজায়ারের সাথে কমিটমেন্ট করতে হবে। এখন কল হচ্ছে হোয়াট ইজ কল বার্নিং ডিজায়ার। বার্নিং ডিজায়ার মিনস জ্বলন্ত ইচ্ছাশক্তি বা জ্বলন্ত আকাঙ্ক্ষা। লাইক আপনি কোনো একটা সফলতা অর্জন করবেন, আপনার হুট করে আপনার কিছু একটা হচ্ছে না, আপনার কোনো একটা ব্রেক, কোনো একটা স্ট্রাগল মানে স্টেজে আপনার অবস্ট্রাকল বা বাধা চলে আসছে, বাট আপনি হাল না ছেড়ে দেওয়াটাই হচ্ছে বার্নিং ডিজায়ার। আমি যদি একটা খুব ইজি একটা যদি এক্সাম্পল দেই, আমরা সবাই জানি, যেটা হচ্ছে থমাস আলভা এডিসন নামে একজন বিজ্ঞানী ছিলেন যিনি বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেছেন। আমরা সবাই জানি তো এটা, নাকি? সেই থমাস আলভা এডিসন অনেক বড় মাপের বিজ্ঞানী এবং ওনার অনেক স্টুডেন্ট ছিলেন। তার মধ্যে একটা স্টুডেন্ট ওনাকে প্রায় সময় বলতেন যে স্যার প্লিজ টেল মি সামথিং, টেল মি সাম সিক্রেট, অ্যাকচুয়ালি আমি কিভাবে আপনার মতো সফল একজন মানুষ হতে পারি, প্লিজ স্যার। সো অ্যাকচুয়ালি ওই মানে প্রতিদিন ওই থমাস আলভা এডিসনকে জিজ্ঞেস করে একটা পর্যায়ে থমাস আলভা এডিসন খুব বিরক্ত। ওই স্টুডেন্টকে প্রতিনিয়তই বলছে যে তুমি তোমার সর্বোচ্চ দিয়ে এগিয়ে যাও, তুমি পারবা, তুমি সব কিছু ছিনিয়ে আনতে পারবা, তোমার বিজয় হবে ইনশাআল্লাহ। অ্যান্ড এট দ্য টাইম থমাস আলভা এডিসন খুব বোর অ্যান্ড বিরক্ত। দেন ওই স্টুডেন্টকে বললো যে আচ্ছা ঠিক আছে, তুমি আগামীকালকে ওই সমুদ্রের পাড়ে আসিও। দেন একটি মোমেন্টে ওই স্টুডেন্ট তো মহা খুশি, স্যার আজকে বলবে আমি কিভাবে ওই সিক্রেটগুলো জেনে আমি নিজেকে সফল একজন মানুষ করবো স্যারের মতো। সো একটা পর্যায়ে স্টুডেন্টকে সমুদ্রের পাড়ে ওই পর্যায়ে থমাস আলভা এডিসন বলতে চাচ্ছে তুমি কি সত্যি আমার মতো হতে চাও? যেন বলতে ইয়াস স্যার, আমি আপনার মতো হতে চাই, স্যার প্লিজ টেল মি সাম সিক্রেট। সো ওই স্টুডেন্টকেই ক্রমান্বয়ে নিয়ে যাচ্ছে। থমাস আলভা এডিসন হাইটে অনেক একটু বেশি ছিলেন অ্যান্ড স্টুডেন্টে একটু খাটো। দেন ওই পর্যায়ে থমাস আলভা, এটা কিন্তু একটা বই আছে, ইউ ক্যান উইন নামে একটা বই আছে, আপনার শিব খেরা হচ্ছে রাইটার, ইন্ডিয়ান রাইটার শিব খেরা। আপনার যদি ইউ ক্যান উইন বইটা পড়েন সেখানের মধ্যে এই গ্রন্থটা আপনি পাবেন, আই মিন এই লেখাটা পাবেন, আমি এখন যেটা বলছি আপনাকে। সো সেখানের মধ্যে থমাস আলভা এডিসন স্টুডেন্টকে পানির মধ্যে আমি সমুদ্রের নিচে নিয়ে যাচ্ছে। একটা পর্যায়ে স্টুডেন্টরা মানে ঠাঁই পাচ্ছিল না, আমি দাঁড়াতে পারছিল না, মানে স্টুডেন্টটা ডুবে যাচ্ছে ওই অবস্থায়। এবং স্টুডেন্টটা ওই পর্যায়ে স্যারকে বলতে, স্যার কী অপরাধ করছে, আপনি পানিতে নামালেন কেন স্যার, প্লিজ বলেন না আমি কিভাবে সফল হতে পারি স্যার আপনার মতো, প্লিজ টেল মি সাম সিক্রেট স্যার। ওই পর্যায়ে থমাস আলভা এডিসন স্টুডেন্ট বলতে তুমি সত্যি আমার মতো হতে চাও? স্টুডেন্ট বলছে ইয়াস স্যার, আমি আপনার মতো হতে চাই। অ্যাট দ্য টাইম থমাস আলভা এডিসন স্টুডেন্ট ঘাড়ে দৌড়ে পানির মধ্যে চেপে ধরছে। দেন একটা মোমেন্টে স্টুডেন্টটা পানির নিচ থেকে উঠার জন্য হামাগুড়ি দিচ্ছে, উঠার ট্রাই করছে। যতই স্টুডেন্ট উঠার চেষ্টা করছে ততই থমাস আলভা এডিসন পানির নিচে চেপে ধরছে। একটা মোমেন্টে উঠার চেষ্টা করছে অ্যান্ড চেপে ধরছে, উঠার ট্রাই করছে চেপে ধরছে, উঠার ট্রাই করছে চেপে ধরছে। একটা মোমেন্টে ওই স্টুডেন্ট আর বাঁচতে পারছে না, মানে তার জীবনের সর্বোচ্চ যে শক্তি ছিল সেটা দিয়ে সে নিচ থেকে ধাক্কা দিয়ে সে উপরে উঠে আসলো। এবং ওই পর্যায়ে থমাস আলভা এডিসন আর ধরে রাখার সক্ষমতা ছিল না। একটা মোমেন্টে স্টুডেন্টটা হামাগুড়ি দিয়ে করে হামাগুড়ি দিয়েছে, পাশে এসে বললো, আমি নদীর পাড়ে বা সমুদ্রের পাড়ে এসে বললো, স্যার আমি তো আপনার মতো হতে চেয়েছিলাম, আপনি তো আমাকে মেরে ফেলতে চেয়েছিলেন স্যার, কী অপরাধ করেছিলাম স্যার? ওই পর্যায়ে থমাস আলভা এডিসন বলছে যে তুমি যদি তোমার সফলতা নিশ্চিত করতে চাও, তোমাকে সবসময় তোমার সর্বোচ্চটা দিয়েই ট্রাই করতে হবে এবং চেষ্টা করে যেতে হবে। যতক্ষণ পর্যন্ত তুমি সফল না হও ততক্ষণ পর্যন্ত তোমাকে তাই করে যেতে হবে। দ্যাটস কল বার্নিং ডিজায়ার অ্যান্ড হোপফুলি উই ক্যান টুগেদার ইউ ক্যান ডু বেটার ইনশাআল্লাহ। আমরা সবসময় আমাদের সেই কমিটমেন্টটা দিয়ে বার্নিং ডিজায়ারের সাথে কমিটমেন্ট করে আমরা নিজেদের সর্বোচ্চ সফলতা ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ। নেক্সট স্টেজে কমিটমেন্ট উইথ ইউর ড্রিম। আপনার স্বপ্নের সাথে আপনাকে কমিটমেন্টবদ্ধ হইতে হবে। আপনার স্বপ্ন থাকতে পারে যে নিজের টাকায় মা বাবাকে হজ করা, নিজের টাকায় কোরবান দেয়া। যেমন আমার একজন স্টুডেন্ট আছে যিনি গতকালকে আমাকে জানিয়েছেন যে স্যার আলহামদুলিল্লাহ আমি নিজের টাকায় এবার আমি কোরবান দেব স্যার। সো ইটস মাই প্লেজার, এটা কিন্তু অ্যাকচুয়ালি আমার আনন্দ। বিকজ একটা পরিবারের মধ্যে একটা স্টুডেন্ট যখন কোনো একটা বিষয়ে কন্ট্রিবিউট করতে পারছে, ওই পরিবার অ্যাকচুয়ালি ওই সন্তানকে নিয়ে প্রাউড করতে পারছে। আমি অ্যাজ এ টিচার হিসেবে আমিও প্রাউড করছি যে আমার একজন স্টুডেন্ট।
সো আপনাকে সেই স্বপ্নের সাথে কমিটমেন্ট করতে হবে যে বাঁচলে বাঁচার মতো বাঁচবো, এবং যতদিন বাঁচবো আমি আমার স্বপ্নটাকে পূরণ করার জন্য বাঁচবো, এবং সেই স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত কখনোই হাল ছাড়বো না। দ্যাটস কল কমিটমেন্ট। অ্যান্ড কমিটমেন্ট টু লাভ, আপনার ভালোবাসার সাথে আপনার কমিটমেন্ট করতে হবে। লাইক আপনি যে কাজটা করছেন, লাইক ইউ ওয়ান্ট টু বি এ ওয়েব ডিজাইনার, ইউ ওয়ান্ট টু বি ওয়েব ডেভেলপার, ইউ ওয়ান্ট টু বি এ ফ্রিল্যান্সার, আপনাকে এই কাজটাকে ভালোবাসতে হবে। দেন ইউ আর বিকাম এ সাকসেসফুল ওয়েব ডেভেলপার অর সাকসেসফুল ফ্রিল্যান্সার। অ্যান্ড কমিটমেন্ট উইথ ইউর ফিউচার, আপনার ভবিষ্যতের সাথে আপনাকে কমিটমেন্ট করতে হবে, বিকজ ইউ আর এ ওয়েব ডিজাইনার অ্যান্ড ডেভেলপার। এই ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের সাথে আপনাকে কমিটমেন্ট করতে হবে। জীবনে যা কিছু করি আর না করি, ওয়েব ডিজাইনের সর্বোচ্চ সফলতা ছিনিয়ে আনবো, এটা হচ্ছে আমার কমিটমেন্ট। দ্যাটস কল পার্ট অফ কমিটমেন্ট। হোপফুলি উই ক্যান আন্ডারস্ট্যান্ড পারফেক্টলি, ইনশাআল্লাহ। আমরা কি বুঝতে পারছি অ্যাকচুয়ালি হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ কমিটমেন্ট? মিস্টার রুবেল রানা, টেল মি সামথিং। Are you there, Mr. Rubel Rana? Yes or no? Ji sir. Hopefully we can understand perfectly, inshallah. Yes sir, I understand. জি, থ্যাংক ইউ ভেরি মাচ। এই পর্যায়ে আমরা একটু কারেন্ট অ্যাকশনে চলে যাব। কারেন্ট অ্যাকশন, অ্যাকচুয়ালি কারেন্ট অ্যাকশন বলা হচ্ছে জাস্ট ডু দ্য বেসিক। আপনাকে বেসিক কিছু কাজ করতে হবে। ফার্স্ট ওয়ান, গোল সেটিং করতে হবে, লক্ষ্য নির্ধারণ করতে হবে। ইউর সাকসেস ডিপেন্ড অন ইউর সেলফ 99%। সফলতার 99% নির্ভর করে আপনার উপর। বিলিভ ইট অর নট, সেটা আপনার বিষয়, বাট ট্রাস্ট মি, দিস ইজ দ্য সিক্রেট অফ সাকসেস। You can search Google, what is the train secret key or success? সফলতার 10টা রহস্য বা গোপন রহস্য কি? ফার্স্ট ওয়ান, গোল সেটিং। লক্ষ্য নির্ধারণ না করলে অ্যাকচুয়ালি, আমি যদি বলি একটা এক্সাম্পল দিলে, লাইক হচ্ছে আপনি একটা রিক্সাতে উঠেছেন, রিক্সায় উঠে আপনার লক্ষ্য ছাড়া রিক্সা আমাকে বলতেছে মামা যাও। লাইক হচ্ছে আপনি পান্থপথ থেকে উঠেছেন, ঢাকার পান্থপথ থেকে, একটা পর্যায়ে যাচ্ছে একটা পর্যায়ে ধানমন্ডি 32 শুক্রবার পার করে 32 শেষ করে দেন সে 27-এ চলে গেল। একটা পর্যায়ে রিক্সাদার বলতেছে মামা কোথায় যাবো? আরে লাইক আমি বলতেছি আরে যাও না, তুমি যাও, সামনের দিকে যাও। একটা মোমেন্টে রিক্সাওয়ালা অ্যাকচুয়ালি আমাদের প্রতি বিরক্ত হয়ে যাবে, কি পাগল নাকি। লাইক একটা লক্ষ্য ছাড়া মানুষ কোনো কিছু ডিজার্ভ করাটা অ্যাকচুয়ালি অ্যাজ এ মেন্টাল, ট্রাস্ট মি। লক্ষ্য নির্ধারণ করা ছাড়া যদি আপনি এগিয়ে যান, ইউ ক্যান্ট অ্যাচিভ, নেভার পসিবল, ট্রাস্ট মি। আজকের দিনে আপনাকে একটা লক্ষ্য নির্ধারণ করতে হবে যে ইয়াস, এ 4 মান্থ আমি কি করব, কোন সময় কি হবে, একটা রুটিন করতে হবে। আমি আমার এই 4 মান্থকে এইভাবে ইউটিলাইজ করব, এইভাবে খরচ করব, এই সময়টা, এই 4 মান্থের মধ্যে আপনাকে টার্গেট রাখতে হবে। প্রত্যেকটা মিনিট আপনার কাছ থেকে চলে যাওয়ার সময় আপনাকে বলে যেতে হবে আপনাকে কি দিয়ে গিয়েছে ওই মিনিট। আপনাকে একটা মিনিট, একটা পিকো সেকেন্ড, একটা মিলি সেকেন্ড আপনাকে বলতে হবে যে ইয়াস আমি তোমাকে এটা দিয়েছি। দ্যাটস কল কারেন্ট অ্যাকশন। আপনাকে আপনার সফলতা, সাকসেস, এটা আমরা মুখে বলতে পারি, যেটা হচ্ছে সাকসেস ইজ দ্য 7 লেটার, মানে কি 7টা ওয়ার্ডের 7টা লেটার বা 7টা বর্ণের সমষ্টিতে কি হয়, সাকসেস হয়। অ্যাকচুয়ালি এই সাকসেসটা অ্যাচিভ করতে কতটুকু কি করতে হয়, যারা সফল মানুষ শুধুমাত্র তারা বলতে পারে। বুঝতে পারছি নিশ্চয়ই? সো আপনাকে এখন থেকে একটা গোল সেটিং করতে হবে, আমি লক্ষ্য নির্ধারণ করতে হবে। লাইক এই কোর্স তো করবেনই, এই কোর্স চলাকালীন সময় আপনি নিজেকে কোথায় দেখতে চান, যে অবস্থানে দেখতে চান। আপনি গোল সেট আপের মধ্যে বিভিন্ন টার্মস আছে, লাইক শর্ট টার্ম গোল সেট আপ, মিড টার্ম গোল সেট আপ অ্যান্ড লং টার্ম গোল সেট আপ। আপনাকে অ্যাকচুয়ালি 3 টার্মেই গোল সেট আপ করতে হবে। লাইক শর্ট টার্ম হচ্ছে এই যে আপনি ফ্রিডোমারিতে কোর্স করছেন, দিস ইজ দ্য পার্ট অফ শর্ট টার্ম গোল সেট আপ। 4 মান্থে আপনি নিজেকে কোন স্টেজে দেখতে চান, অ্যান্ড দ্য মিড টার্ম, লাস্ট 1 ইয়ার্সের মধ্যে আপনি নিজেকে কোথায় দেখতে চান, আমি নেক্সট 1 ইয়ার্স, আগামী 1 বছরের মধ্যে নিজেকে কোন জায়গায় দেখতে চান, অ্যান্ড দেন নেক্সট 5 ইয়ার্স আপনি কোথায় আপনাকে দেখতে চান। দিস ইজ দ্য শর্ট টার্ম, মিড টার্ম অ্যান্ড লং টার্ম গোল সেট আপ। ইউ ক্যান মেক এনি ওয়ে, এনি অর এনি হাউ, আপনাকে গোল সেটিং করতে হবে যদি আপনি আপনার সফলতা নিশ্চিত করছেন। মাস্ট বি আমরা সবাই করে ফেলবো ইনশাআল্লাহ। অ্যান্ড আমরা একটু রিয়েলাইজেশন করবো। আমরা যেহেতু যারা অ্যাকচুয়ালি আমার প্রিভিয়াস স্টুডেন্ট তারা অ্যাকচুয়ালি রিয়েলাইজেশন করেছেন, যদিও আপনি নিজেকে ওইভাবে উপলব্ধি করতে পারেননি। যদি পারতেন তাহলে অ্যাকচুয়াল আপনি হয়তো বা আরও অনেক ভালো কিছু করতে পারেন। আজকের দিনে একটু রিয়েলাইজ করেন, আশা করছি বেটার কিছু হবে ইনশাআল্লাহ। বলা হচ্ছে ইফ ইউ রিয়েলাইজ দ্য ভ্যালু অফ 4 ইয়ার্স, আপনি যদি 4টা বছরকে অনুধাবন করেন, লাইক আপনি প্রিভিয়াস 4 ইয়ার আপনি কীভাবে সময় করেছেন, কীভাবে সময় ওয়েস্ট করেছেন, আজকের দিনে আপনার সেটা আফসোস হবে, ট্রাস্ট মি। বলা হচ্ছে ইফ ইউ রিয়েলাইজ দ্য ভ্যালু অফ 4 ইয়ার্স, আপনি যদি 4টা বছরকে অনুধাবন করতে চান, বলা হচ্ছে আজকে গেস হোয়াট,
আপনি একজন গ্রাজুয়েট পার্সনকে জিজ্ঞাসা করেন যে অ্যাকচুয়ালি এটা কি, এটা দ্বারা আসো, লাইক আপনি অনার্স করেছেন 4 ইয়ার্স অনার্স কমপ্লিট করে আপনি ফাইনাল ইয়ারে মানে 4 ইয়ার্সে এসে ফাইনাল ইয়ারে এসে আপনি একটা সাবজেক্টে কোনোভাবে ফল্ট করেছেন। দ্যাটস ওয়াই ওই 4 বছরের গ্লানি আপনাকে আরও একটা বছর টানতে হবে। এই যে রিয়েলাইজেশন বিষয়টা একটু যদি চিন্তা করেন তাহলে আপনাকে আসলে সময়টাকে কীভাবে মূল্যায়ন করতে হবে। আপনার সাথে অনেকেই আছে যারা অ্যাকচুয়ালি রং দোকানে আড্ডা দিচ্ছে, বিভিন্নভাবে টাইম ওয়েস্ট করছে, ট্রাস্ট মি ওরাই একটা মোমেন্টে কান্না করবে ইনশাআল্লাহ। হ্যাঁ, সো আল্লাহ যেন সবাইকে সহিবুজ দান করে, দোয়া করবেন সবাই। অ্যান্ড বলা হচ্ছে ইফ ইউ রিয়েলাইজ দ্য ভ্যালু অফ 1 ইয়ার, আপনি যদি একটা বছরকে অনুধাবন করতে চান, বলা হচ্ছে আজকে স্টুডেন্ট হু ফেল ফাইনাল এক্সাম, আপনি এসএসসির কথা বলেন, লাইক এসএসসি পরীক্ষা আপনার সাথে অনেকেই মানে ফেল করতে পারে এসএসসি, লাইক সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট যেটা এসএসসির কথা বলছি, লাইক ওই মানুষটা 6 বছর পড়াশোনা করার পরে সে এসএসসি পরীক্ষা দেয়, দেন হচ্ছে সে ফেল করে, আপনি পাশ করেছেন। যে মানুষটা ফেল করেছে আপনি হয়তো বা পাশ করে মিষ্টি খাওয়াচ্ছেন, যে মানুষটা ফেল করেছে ওই মানুষটা বুঝতেছে কত ধরনের এই সমাজ কতভাবে তাকে কত কিছু বলছে, ওই মুহূর্তটা সে বুঝতে পারে কত কঠিন সময় তাকে পার করতে হয় 2-4টা দিন, এবং প্রত্যেকটা মিনিট তার কাছে মানে কত বড়, তার কাছে সময় যাচ্ছে না, কারণ সে ঘর থেকে বের হতে পারছে না, যেখানে যাচ্ছে সেখানে সে আন্ডার এস্টিমেট হচ্ছে। জাস্ট একটু রিয়েলাইজ করেন সেই মোমেন্টটা। বলা হচ্ছে ইফ ইউ রিয়েলাইজ দ্য ভ্যালু অফ 9 মান্থ, আপনি যদি 9টা মাসকে অনুধাবন করতেন, যেখানে অনেক ম্যাডাম আছেন, বলা হচ্ছে আজকে মাদার হু ইজ স্টিল ওয়েট টু বাথ সাইড, আপনি সেই মাকে জিজ্ঞাসা করেন যে মা 9 মাস একটা সন্তানকে গর্ভধারণ করে ভূমিষ্ঠ করার জন্য অপেক্ষা করছে, সেই মা বলতে পারে সেই 9 মাসের কত কষ্ট কত যন্ত্রণা। বলা হচ্ছে ইফ ইউ রিয়েলাইজ দ্য ভ্যালু অফ 1 মান্থ, আপনি যদি একটা মাসকে অনুধাবন করতে চান, বলা হচ্ছে আজকে এমপ্লয়ি হু ইজ ওয়েটিং টু গেট স্যালারি, যে মানুষটা একবার চাকরি করার পরে সে স্যালারি পাবে এই আশায় থাকে। চাকরি হচ্ছে কোন লেভেলে জানেন, আমি চাকরি করেছি বা আমি এই মুহূর্ত পর্যন্ত অ্যারাউন্ড 6-7টা কোম্পানি বা আরও বেশি কোম্পানি আমি কাজ করেছি। সো যত যত স্যালারি পেয়েছি, যত বেশি স্যালারি পেয়েছি তত বেশি খরচ হয়েছে। সো লাইক আমি যদি ছোট্ট একটা কথা বলি, লাইক আমি 30,000 টাকা আমার স্যালারি কোনো একটা কোম্পানিতে ছিল, 30,000 টাকা স্যালারি, সেই 30,000 টাকা স্যালারি দেখা গেছে ওই মাস মানে পুরার আগেই, মাস কমপ্লিট হওয়ার পরেই মানে পুরো আগে বাইকে আমি স্যালারি পাই নাই, ধর মাসের 20 তারিখ, এই 20 তারিখের মধ্যে আমার 30,000 শেষ, এবার 10 দিন আমাকে ধার দেনা করে চলতে হচ্ছে, বুঝতে পারছি। অ্যান্ড পরবর্তী আমি স্যালারি পাবো আশায় আছি, লাইক হচ্ছে আজকে 31 তারিখ, আমি 1 তারিখে স্যালারি পাবো, আমার ব্যাংকে অ্যাকাউন্টে স্যালারি ঢুকবে, কি মানে আসবে আসবে আসবে, ওই মানুষটা অ্যাকচুয়ালি রিয়েলাইজ করতে পারে। সো হোপফুলি ইউ ক্যান রিয়েলাইজ অ্যাট দিস মোমেন্ট 1 মান্থ অ্যাকচুয়ালি হাউ ক্যান রিয়েলাইজ। অ্যান্ড বলা হচ্ছে ইফ ইউ রিয়েলাইজ দ্য ভ্যালু অফ 1 আওয়ার, আপনি যদি একটা ঘন্টাকে রিয়েলাইজ করতে চান, বলা হচ্ছে আজকে লাভার হু ইজ ওয়েটিং টু মেক, লাইক হচ্ছে একটা ঘন্টা যদি আপনি অনুধাবন করেন, বলা হচ্ছে আপনার কোনো এক ভালোবাসার মানুষের জন্য আপনি অপেক্ষা করছেন, সেই অপেক্ষাটা যে কত কঠিন, এক একটা মিনিটকে আপনার কাছে মনে হবে এক একটা ঘন্টা, বুঝতে পারছি। আপনার এখানের মধ্যে আজকে লাভার মানে হচ্ছে বি পজিটিভ থিঙ্কিং প্লিজ, আমি অন্য কিছু মিন্স করছি না, আমি অ্যাকচুয়ালি বুঝতে পারছি আপনার কোনো একজন ভালোবাসার মানুষের জন্য আপনি অপেক্ষা করছেন। হ্যাঁ, সেটা আপনার ভাই হতে পারে, বন্ধু হতে পারে, যেটাই হতে পারে, আপনার মা হতে পারে, অপেক্ষা করছেন, বাট কোনো একটা কারণে সে আপনার সাথে ওই সময়টার মধ্যে আসতে পারছে না, বাট ওনার আসতে লেট হচ্ছে, বাট আপনি ফোন দিচ্ছেন এই কোথায় আছেন, সে বলতে চাই তো আমি তো জ্যামে বসে আছি, এই যে জ্যাম কবে ছাড়বে সেটার জন্য অ্যাকচুয়ালি সময়টা যাচ্ছে না। সো ইউ ক্যান রিয়েলাইজ 1 আওয়ার্স, জাস্ট একটু জাস্ট থিঙ্ক অফ সাপ। বলা হচ্ছে ইফ ইউ রিয়েলাইজ দ্য ভ্যালু অফ 1 মিনিট, আপনি যদি 1 মিনিটকে অনুধাবন করতে চান, বলা হচ্ছে আজকে পারসন হু হ্যাভ মিসড বাস ট্রেন অর প্লেন, আপনি যদি 1 মিনিটকে অনুধাবন করতে যান, সেক্ষেত্রে বলা হয় আপনি তাকে জিজ্ঞাসা করেন যে মানুষটা 1 মিনিটের জন্য প্লেনের ফ্লাইটটা মিস করেছে, যে মানুষটা 1 মিনিটের জন্য তাকে ছেড়ে বাসটা চলে গিয়েছে, 1 মিনিটের জন্য ট্রেনটা তাকে ছেড়ে চলে গিয়েছে, সেই মানুষটা বুঝতে পারে হয়তো বা একটা বাস আবার 5 ঘন্টা বা 6 ঘন্টা পরে আবার ছাড়বে, বা একটা ট্রেন আবার 4 ঘন্টা 5 ঘন্টা পরে আসবে, বা একটা ফ্লাইট 24 ঘন্টা পরে আবার ছাড়বে বা 48 ঘন্টা পরে ছাড়বে। তার মানে আপনি বুঝতে পারছেন 1 মিনিটে খেসারত কিন্তু কিছু কিছু সময় আপনাকে 48 ঘন্টা বা 72 ঘন্টাও দিতে হয়। সো অ্যাকচুয়ালি হাউ ক্যান রিয়েলাইজ 1 মিনিট, ইউ ক্যান জাস্ট আস্ক এ পারসন হু মিসড লাইক প্লেন। Hopefully you can realize at this moment, you can understand, right? So at this moment if you realize the value of 1 second, আপনি যদি একটা সেকেন্ড কোনো ধাবন করতে যান, বলা হচ্ছে আজকে পারসন হু সার্ভাইভ ফ্রম দ্য অ্যাক্সিডেন্ট, যে মানুষটা একটা সেকেন্ডের একটা ভুলের কারণে তার জীবন চলে যাচ্ছে, মৃত্যু পর্যন্ত হয়ে যাচ্ছে, একটা সেকেন্ডে একটা ভুলের কারণে সে সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করছে, হাত চলে যাচ্ছে, পা চলে যাচ্ছে, অন্ধ হয়ে যাচ্ছে,
একটু চিন্তা করেন, সেই মানুষটা বুঝতে পারে যে একটা সেকেন্ডের কত মূল্য। সো কিভাবে আপনি আপনার সময়টাকে মূল্যায়ন করছেন, জাস্ট থিঙ্ক ইউরসেলফ অ্যান্ড আস্ক ইউরসেলফ অ্যান্ড ইউ ক্যান রিয়েলাইজ অ্যাট দিস মোমেন্ট। বলা হচ্ছে ইফ ইউ রিয়েলাইজ দ্য ভ্যালু অফ 1 মিলি সেকেন্ড, 1 মিলি সেকেন্ড অ্যাকচুয়ালি আপনি যদি 1 মিনিটকে 1000 ভাগ করেন, 1000 ভাগে যদি ভাগ করেন, দ্যাটস কল 1 মিলি সেকেন্ড। 1 মিনিট না, একটা সেকেন্ডকে যদি 1000 ভাগ করেন, প্রত্যেকটা ভাগের যে সেকেন্ড ভাগ হবে, প্রত্যেকটা ভাগের এক একটা অংশকে 1 মিলি বলে, 1 মিলি সেকেন্ড বলে। 1 সেকেন্ডকে যদি আপনি 1000 ভাগ করেন, দ্যাটস কল 1000 মিলি সেকেন্ডে 1 সেকেন্ড। তার মানে 1 মিলি সেকেন্ডের কারণে কীভাবে রিয়েলাইজ করবেন, বলা হচ্ছে আজকে অলিম্পিয়ান হু ওন এ সিলভার, মানে একজন অলিম্পিয়ানকে লাইক হচ্ছে দৌড় প্রতিযোগিতা করছে, ওই অলিম্পিয়ানটা বলতে পারবে 1 মিলি সেকেন্ডের কত মূল্য। সে 1 মিলি সেকেন্ডের কারণে সে গোল্ডেনটা না পেয়ে সে সিলভার নিয়ে বাসায় আসতে হচ্ছে। ইউ ক্যান রিয়েলাইজ। একটু চিন্তা করেন, চোখ বন্ধ করে একটু চিন্তা করেন আপনি কিভাবে আপনার সময়টাকে মূল্যায়ন করছেন। হোপফুলি উই ক্যান আন্ডারস্ট্যান্ড পারফেক্টলি ইনশাআল্লাহ। অ্যান্ড বলা হচ্ছে রিয়েলাইজেশন, ইফ ইউ রিয়েলাইজ দ্য ভ্যালু অফ ইউর ওন লাইফ, আপনি যদি আপনার পুরো জীবনটাকে নিয়ে যদি অনুধাবন করতে চান, তাহলে বলা হচ্ছে আস্ক ইউর ফাদার রাইট নাও, জাস্ট আস্ক ইউরসেলফ, আপনি নিজেকে জিজ্ঞাসা করেন হোয়াট ইউ শুড ডু নাও, এই মুহূর্তে আপনার কী করা উচিত। বিকজ লাইফ ইজ ইউর, ফিউচার ইজ ইউর, সো ডিসিশন ইজ অলসো ইউরস। সো জাস্ট change your thinking, you can change your whole life inshallah. Hopefully we can understand perfect inshallah. Yes or no? আমরা কি বুঝতে পারছি বিষয়টা? কথা বলে না, বুঝতে পারছি? Anyone response please? Mr. Shubhu Banerjee. Yes, sir. Okay. Yes, sir. Yes, sir. So thank you very much. Thanks for staying with me and history for self-development. This is the part of session and this is the closing session. And already আমরা 72 স্লাইড কমপ্লিট করেছি। থ্যাংক ইউ ভেরি মাচ প্রত্যেককে আমাকে এভাবে সর্বাত্মক সহযোগিতা করার জন্য এই সেশনের মাধ্যমে। আশা করছি আমরা এগিয়ে যাব নিজের লক্ষ্য পূরণের জন্য, নিজের স্বপ্ন পূরণের জন্য, নিজেকে সর্বোচ্চ সফলতার সর্বোচ্চ জায়গায় পৌঁছানোর জন্য ইনশাআল্লাহ পারবো ইনশাআল্লাহ। এরপর যে আমরা আমাদের এই যে ফ্রিডম আইটি ইনস্টিটিউশনের যে কোর্স মডিউল আছে, আমরা এই মুহূর্তে সেটা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। সো লেটস গেট স্টার্টেড। আমাদের ফ্রিডম আইটি ইনস্টিটিউশনের ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের যে কোর্স মডিউলটি আছে সেটি আসলে কি। সো এ পর্যায়ে আমি আমার কোর্স মডিউলে চলে যাচ্ছি। আমি আমাদের এই ক্লাস শেষে আপনাদেরকে কোর্স মডিউলটা দিয়ে দেবো, আপনাদের জন্য একদম ডিফারেন্ট করে কোর্স মডিউলটা করা হয়েছে। আমার প্রিভিয়াস কোর্স মডিউল থেকে একটু ডিফারেন্ট আছে। So let's welcome to everyone. Welcome to the Freedom IT Institution Web Design Development Complete Certification course. And here you can see fundamental computer training, Microsoft Word, Microsoft PowerPoint, and graphic designer, Adobe Photoshop 22 or 15 or something. আমরা ক্রিয়েটিভ ক্লাউডের কোনো একটা গ্রাফিক্স সফটওয়্যার নিয়ে কাজ করব, এবং যে যে কাজগুলো করব লাইক হোয়াট ইজ গ্রাফিক ডিজাইন, হোয়াট টাইপ অফ প্রজেক্টস ইজ হোয়াট উইল ডু, অ্যান্ড স্টেপ বাই স্টেপ প্রসেস টু বিগিনিং গ্রাফিক ডিজাইনার অ্যান্ড দ্য আমরা এখানে গ্রাফিক্সের আরও অনেকগুলো বিষয় নিয়ে কথা, আমি এই মুহূর্তেগুলো বলে শেষ করছি না। আমরা যখন গ্রাফিক্স নিয়ে কথা বলবো তখন আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো, কারণ অ্যাকচুয়ালি আপনাকে ওয়েব ডিজাইন নিয়ে কাজ করতে গেলে গ্রাফিক্সের যে যে বিষয়গুলো অ্যাকচুয়ালি আপনার জানা দরকার, আমরা সেই বিষয়গুলো আপনাকে কমপ্লিট করে দেবো ইনশাআল্লাহ। অ্যান্ড PHP HTML ভিতরে আমরা কাজ করতে গেলে আমাদের যে বিষয়গুলো রাখবে সেটা হচ্ছে HTML, HTML5, CSS and CSS3, JavaScript, jQuery and Bootstrap framework and PHP। আমরা আমাদের পুরো কোর্সের মধ্যে এই বিষয়গুলো রেখেছি, এবং তার সাথে সাথে আমরা ওয়ার্ডপ্রেসটাকে স্পেসিফিকভাবে রেখেছি CMS হিসাবে। অ্যান্ড এখানে যদি আমরা দেখি আমাদের প্রথম ক্লাস লাইক বলা হচ্ছে পারপাস অফ দিস কোর্স, অ্যান্ড এই মুহূর্তে আমরা এটা শেষ করে ফেলছি। অ্যান্ড পারপাস অফ দ্য কোর্স, হু প্রোভাইড দ্য কোর্স, অ্যান্ড এখানের মধ্যে আমাদের ক্লাস 1-এর মধ্যে কিছু বিষয় বাকি আছে লাইক হাউ টু ওভারকাম আনএমপ্লয়মেন্ট বাই অ্যাকর্ডিং টু টেকনোলজি স্কিল। অ্যাকচুয়ালি আমরা এই মুহূর্তে বুঝে ফেলছি আমরা ওয়েব ডিজাইন কেন শিখবো, এবং ওয়েব ডিজাইন শিখার মাধ্যমে আমরা নিজেকে কীভাবে ডেভেলপ করতে পারবো, অর্থনৈতিকভাবে কীভাবে স্বাবলম্বী করতে পারবো, আমরা সেটা কিছুটা জেনেছি। অ্যান্ড ইন্ট্রোডাকশন টু ইন্টারনেট www অ্যান্ড ইন্ট্রোডাকশন টু ওয়েব ডিজাইন, আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমরা অ্যাকচুয়ালি প্রত্যেকটা ক্লাসে যে বিষয়গুলো থাকবে আমরা সেটা নিয়ে আলোচনা করে নিচ্ছি। অ্যান্ড অ্যান্ড আমরা সেকেন্ড ক্লাসে যে বিষয়গুলো থাকবে সেটা হচ্ছে HTML and HTML5, যেখানে আমাদের HTML ডকুমেন্ট, হেডিং, প্যারাগ্রাফ, লিঙ্ক, ইমেজ, বাটন লিস্ট অ্যান্ড এলিমেন্টস অ্যান্ড অ্যাট্রিবিউটস অ্যান্ড the href attributes and associated attributes, width, height attributes and alt attributes, style attributes and etc etc. অ্যান্ড এখানের মধ্যে আমাদের যে বিষয়গুলো থাকবে সেটা আমরা প্রত্যেকটা ক্লাস সেকশনে ডিটেলস কথা বলবো। আমি এই মুহূর্তে সবগুলো বিষয় পড়ছি না,
ক্লাস নাম্বার 3 তে আমাদের থাকছে HTML and HTML5, যেখানে আমাদের HTML table, HTML form and defining HTML table and adding border, collapse border and adding self padding and list align and adding border spacing, self padding and cell span, call span, etc. etc. and আমরা ক্লাস নাম্বার 4 এ যেটা থাকছে সেটা হচ্ছে পার্ট অফ CSS। আমাদের তিনটে ক্লাসের মধ্যে HTML মোটামুটি শেষ হয়ে যাবে, আমাদের ক্লাস 4 থেকে CSS টা শুরু হবে and introduction of CSS, what is CSS, why use CSS and CSS syntax and selectors and ID selector, class selector and etc. etc. আমাদের আরো কিছু বিষয় আছে like CSS color, CSS name, background color and text color, border color and color values and RGBA and hexadecimal values and background positions etc. etc. আমরা এই CSS গুলো নিয়ে কথা বলবো ক্লাস 4 এ। and class 5 এ এসেছি and class 5 এর মধ্যে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে CSS padding and padding individual slides and padding shortens and properties and padding to elements, widths and CSS height and widths and settings, height and widths and CSS box models and CSS text and CSS color, CSS alignments and CSS style, CSS family and CSS fonts and text shadows and text spacing and letter spacing, text identifications etc. etc. আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। and day number 6 এর মধ্যে যেটা থাকছে font size and set font size with pixels and set font size with EM and set font size with EM and এখানের মধ্যে font width and responsive font size and CSS icon, CSS link, font size etc. etc. and আমি এখানে সবগুলো বিষয় পড়ছি না কারণ and class number 7 আমরা জাভাস্ক্রিপ্টে চলে যাব, introduction of JavaScript and what is client side scripting language and what is the benefit of using JavaScript and what is where to write JavaScript, internal or external JavaScript placement and JavaScript syntax, common syntax and global programming language, JavaScript data type and creative variables and variable scripts and JavaScript integer and strings array and object variables আর অনেক কিছু সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো ক্লাস 7 এ and condition, date and times, হ্যাঁ and এখানে functions থাকবে, loops থাকবে, object callback functions and pop-up box and summaries and class number 8 এ আমরা থাকবো JavaScript use or operators and arithmetic and arrangement operators and সেখানের মধ্যে JavaScript is using functions or parameters and return times and JavaScript builds a functions or method and uses JavaScript uses a method, month, date and arrays, okay, array and string method and JavaScript use the conditions, loop and break, JavaScript example assignments and client side splitting concept থাকবে JavaScript class number 8 এ and class number 9 এ আমরা চলে যাব jQuery তে and jQuery, introduction of jQuery, benefits of using jQuery library, then to use raw jQuery, আমরা একদম raw jQuery কোড করব ইনশাআল্লাহ and jQuery syntax and how to write code in jQuery কোড কিভাবে লিখে আমরা সেই বিষয়গুলো দেখে ফেলবো। ক্লাস নাম্বার 10 এ actually how to use jQuery effect and animation, so nice effect and client side and great use to build animation effect functions and make new custom effects and what is jQuery plugins, where to get those and how to why and use why that etc. and class number 10 এ আমাদের jQuery practical and project assignment থাকবে making some small project jQuery দিয়ে। ক্লাস নাম্বার 12 এ আমরা চলে যাচ্ছি and বলা হচ্ছে page to responsive HTML project 1 cool okay and class number 13 এ আমরা পাচ্ছি Bootstrap, let's welcome to Bootstrap and HTML CSS JavaScript frameworks call name is Bootstrap, so Bootstrap home, Bootstrap starters, grade Bootstrap and typography, table, CMS and Bootstrap alerts, button, Bootstrap group and এখানের মধ্যে আমাদের আরো কিছু বিষয় থাকবে, আমি এই সবগুলো পড়ছি না। ডে নাম্বার 14 আমাদের থাকবে Bootstrap forms, Bootstrap input, Bootstrap input 2, Bootstrap input sizing, Bootstrap media object, Bootstrap grids and Bootstrap grid system, Bootstrap stakes horizontals, Bootstrap grid small, grid medium, grid large and grid example থাকবে and finally একটা Bootstrap theme setup থাকবে and class number 15 এ Bootstrap framework practical and project assignment থাকবে making some small website, so congratulations, here is you can fulfill website, you can make only 15 classes, number of classes 15 and class number 16 আমরা চলে যাচ্ছি Bootstrap template and theme, simple me and theme company and theme brand, ব্র্যান্ডিং এর জন্য আমরা কিভাবে Bootstrap ব্যবহার করব and responsive utilities, Bootstrap এর মাধ্যমে responsive utilities কিভাবে কাজ করে সেই বিষয়গুলো and Bootstrap modules and users drop downs, collabs etc. ডে নাম্বার 18 এ Bootstrap framework থাকবে, practical and project assignment থাকবে, making some small projects cool and আমাদের 18 নাম্বার ক্লাসে একটা পরীক্ষা থাকবে যেটা হচ্ছে প্রজেক্ট এন্ড এক্সাম। আপনাদের 18তম ক্লাসে একটা এক্সাম থাকবে, একটু বলে দিচ্ছি আমাদের প্রত্যেকটা এক্সামের মধ্যে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবেন তাদের জন্য ফিডোমাটির পক্ষ থেকে সম্মাননা থাকবে, আশা করছি আপনারা সবাই সেটার জন্য প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ।
অ্যান্ড আমাদের ক্লাস নাম্বার 19 এখানের মধ্যে ইন্ট্রোডাকশন অফ অ্যাডোবি ফটোশপ। আমরা এই মুহূর্তে গ্রাফিক্স নিয়ে কথা বলবো, কারণ 19 নাম্বার ক্লাসের পর আমরা 20তম ক্লাসে অ্যাকচুয়ালি মার্কেট প্লেসে চলে যাব। দ্যাটস ওয়াই মার্কেট প্লেসে যাওয়ার পর আমাদের অ্যাকচুয়ালি গ্রাফিক্সের কিছু কাজ আছে, দ্যাটস ওয়াই আমরা এখানে শেষ করে ফেলবো। যেমন ইন্ট্রোডাকশন অফ অ্যাডোবি ফটোশপ অ্যান্ড ইম্পর্টেন্স অ্যাডোবি ফটোশপ অ্যান্ড গ্রাফিক ডিজাইন, ইনস্টল অ্যাডোবি ফটোশপ অ্যান্ড ইনস্টলিং আদার্স রিকোয়ারমেন্ট সফটওয়্যার, যেটা যেটা আরও কিছু লাগবে সেটা আমরা ইনস্টল করবো। অ্যান্ড প্রিপেয়ার পিসি টু সেটিংস, মানে গ্রাফিক্সের কাজ করার জন্য আপনার পিসিটি অ্যাকচুয়ালি সেট আপ করা। অ্যান্ড এখানের মধ্যে ইন্ট্রোডাকশন ফটোশপ অ্যান্ড ইন্টারফেস অ্যান্ড টুলস, বিভিন্ন টুলসগুলো নিয়ে আমরা কথা বলবো। অ্যান্ড এলিমেন্টস অফ ডিজাইন, এলিমেন্টস ইনক্লুডেস এটসেট্রা এটসেট্রা, আমি বলছি না আপাতত। ক্লাস নাম্বার 20তে আমরা চলে যাচ্ছি। লেটস ওয়েলকাম টু ফাইবার মার্কেট প্লেস। আমরা এই 20তম ক্লাসে এসে আমরা যা কিছু শিখেছি সেটাতে আমরা মার্কেট প্লেসে কাজ শুরু করবো ইনশাআল্লাহ। সো এখানের মধ্যে আসলে আমরা প্রথমে পাবো হাউ টু ক্রিয়েট এ ফাইবার অ্যাকাউন্ট অ্যান্ড গিগ। ফাইবার অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবো অ্যান্ড গিগ কীভাবে তৈরি করবো, অ্যান্ড হাউ টু মেক মানি ফ্রম ফাইবার, আমরা কীভাবে ফাইবার থেকে আর্ন করবো, হাউ টু গেট ওয়ার্ডার অন ফাইবার, ফাইবার থেকে কীভাবে ওয়ার্ডার পাবো, অ্যান্ড বেস্ট টাইম টু ফাইবার, অ্যান্ড কিছু টিপস থাকবে আপনাদের ওই ক্লাসে। অ্যান্ড হাউ টু গেট জব ফাইবার অ্যান্ড নিউ ফ্রিল্যান্সার, ফাইবারে কীভাবে নতুনরা, আমরা যারা নতুন আছি তারা কীভাবে ফাইবার থেকে কাজ নেবে, অ্যান্ড হাউ টু সেন্ড বায়ো রিকোয়েস্ট অন ফাইবার, কীভাবে বায়ো রিকোয়েস্ট সেন্ড করবো সেই বিষয়টা। অ্যান্ড ফাইবার গিগ বেস্ট মার্কেটিং টিপস, আমরা মার্কেটিং গিগটাকে মার্কেটিং করার জন্য কিছু টিপস অ্যান্ড পলিসি আছে, সেটার মধ্যে দিয়ে আমরা ফাইবারের সাকসেসটা নিয়ে আসবো। অ্যান্ড গেট ওয়ার্ডার ফ্রম ফাইবার, আমরা আরও বেশি ওয়ার্ডার কীভাবে পাবো সেটা আমরা কথা বলবো। অ্যান্ড নেক্সট স্টেজে আমাদের PHP and MySQL understand server side scripting language, local server. ওকে, সো আমাদের এই যে পিএসপি নিয়ে কথা শুরু হবে এখানে। অ্যান্ড ক্লাস নাম্বার 21, এখানে ইন্ট্রোডাকশন অফ ডাইনামিক ওয়েবসাইট development and learn PHP, what is server side scripting language, what is PHP, how to PHP work, and local server PHP installation, PHP syntax. Class number 22 PHP থাকছে ইউকু প্রিন্ট স্ট্রিং অপারেটর ভেরিয়েবল ডেট অ্যান্ড টাইমস অ্যান্ড কন্ডিশনস অ্যান্ড লুপিংস থাকবে, লুপস থাকবে। ডে নাম্বার 23 তে লুপস, PHP অ্যারে, PHP সুইচ, ডেট অ্যান্ড টাইমস, কন্ডিশনস অ্যান্ড PHP ফাংশনস। ডে নাম্বার 23 তে 24 অ্যাকচুয়ালি ডাটাবেস থাকবে, MySQL, introduction to MySQL and connect to create database and tables, etc. And day number 25 PHP থাকবে loops and conditions in PHP functions and including and some advanced PHP concept. Day number 26 এ থাকছে PHP practical and project assignment for making some small PHP validation, আমাদের PHP validation থাকবে ক্লাস নাম্বার 26 এ। Class number 27 a marketplace practical and project assignment for making some small website for marketplace, marketplace জন্য বিভিন্ন প্রজেক্ট ছিল আমাদের তৈরি করা। Class number 28 a practical and project assignment for making some small website for marketplace, actually marketplace জন্য আমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইট তৈরি করব বা ইভেন প্রজেক্ট করব। And class number 29 এ marketplace আমরা প্রজেক্ট তৈরি করব। Class number 30 তে আমরা marketplace projects and full project, ওকে। ক্লাস নাম্বার 31 এ ফুল প্রজেক্ট অ্যান্ড মার্কেটপ্লেস থাকছে, মানে এখানে মার্কেটপ্লেসটাকে বেশি ফোকাস করা হচ্ছে। অ্যান্ড ক্লাস নাম্বার 23 তে অ্যাকচুয়ালি ফুললি মার্কেটপ্লেস অ্যান্ড ফুল প্রজেক্ট, মানে একটা সিঙ্গেল ফুল প্রজেক্ট আপনাদেরকে করে দেওয়া হবে এবং সেই প্রজেক্টের সম্বন্ধে আপনি আপনার মতো করে প্র্যাকটিক্যাল প্রজেক্টগুলো আপনারও করতে হবে। ক্লাস নাম্বার 24 এ প্র্যাকটিক্যাল প্রজেক্ট অ্যান্ড মার্কেটপ্লেস। And finally আপনাকে ওয়ার্ডপ্রেস আমন্ত্রণ, and let's welcome to WordPress introduction of database and dashboard plugin installation, clone any elements type etc. আমরা এই বিষয়গুলো এই মুহূর্তে ইন্টেল বলছি না, আমরা একটু মাইনাস করে দিচ্ছি। অ্যান্ড সেখানের মধ্যে আমাদের যেটা থাকছে যেটা হচ্ছে পার্ট অফ ডেভেলপমেন্ট, যেখানের মধ্যে ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশনস, ইনস্টলেশন, লোকাল এপিসি এটসেট্রা, অ্যান্ড হাউ টু আপলোড ইনস্টল ওয়ার্ডপ্রেস থিম, প্রিমিয়াম প্লাগইন এটসেট্রা। অ্যান্ড 36 এর মধ্যে ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন, যেখানের মধ্যে কাস্টমাইজিং কালার, হেডার, অ্যাডিং কালার্স অ্যান্ড সোশ্যাল মেনুস এটসেট্রা। অ্যান্ড থাকছে আমরা যদি একটু দেখি 37 এর মধ্যে ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন, ডেভেলপ এ কমপ্লিট থিম, আমরা অ্যাকচুয়ালি একটা থিম ডেভেলপ করবো। ইটস পার্ট অফ ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট, ইটস নট পার্ট ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন। অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং ওয়ার্ডপ্রেস থিম স্ট্রাকচার অ্যান্ড ওয়ার্ডপ্রেস থিম style theme and creating a exact style theme. And class number 38 and WordPress theme customization, WordPress style theme key, and changing and adding new style with CSS and adding new functionalities. Actually এই বিষয়টা আমি এই মুহূর্তে বললে আপনাদের অনেক কিছু মাথার উপর দিয়ে চলে যাবে, সো আমি এখন এগুলা অনেকটা না বলার চেষ্টা করছি। ওকে, কথা বলছি আমাদের অ্যাকচুয়ালি ওয়ার্ডপ্রেস থাকছে অ্যান্ড ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট, মেনু কীভাবে তৈরি করবে, স্লাইডার কীভাবে বানাবে, মেনু কীভাবে গ্যালারিতে অ্যাড করবে, অ্যান্ড কন্ট্যাক্ট ফর্ম কীভাবে ভ্যালিডেট করবে, কীভাবে সেটা ক্রিয়েট করবে, অ্যান্ড প্র্যাকটিক্যাল প্রজেক্টের অ্যাসাইনমেন্ট থাকবে আপনাদের। অ্যান্ড 43 এর মধ্যে আমাদের ফুল একটা ব্লগ ওয়েবসাইট থাকবে যেটা আমরা পারফেক্টলি তৈরি করব, ঠিক আছে। অ্যান্ড পরবর্তীতে আপনাদের একটা প্র্যাকটিক্যাল প্রজেক্টের ব্লগ ওয়েবসাইট।
অ্যান্ড আপনাদের একটা কাস্টমাইজেশন থাকবে, যেটার জন্য একটা ফুল ই কমার্স ওয়েবসাইট আমি করে দিব, পরবর্তীতে আপনাদের একটা প্রজেক্ট থাকবে। অ্যান্ড প্রফেশনাল এলিমেন্টরের জন্য আমরা চলে যাবো, অ্যান্ড এলিমেন্টরের ফুল টেমপ্লেট ডিজাইন করবো আমরা। অ্যান্ড 46 আমাদের অ্যাকচুয়ালি ল্যান্ডিং পেজ তৈরি করবো উইথ এলিমেন্টর, অ্যান্ড আমরা সেখানে একদম ফুলি রেসপন্সিভ করে এলিমেন্টর পেজ ডিজাইন করবো। অ্যান্ড 47-এর মধ্যে আমরা এলিমেন্টর প্রোতে নিয়ে আসবো, এবং এলিমেন্টর প্রো দিয়ে বিভিন্ন সেকশন প্রিভিউ থাকবে, অ্যান্ড রিক্যাচিং হেডার অ্যান্ড ফুটার এলিমেন্টর প্রো, অ্যান্ড প্র্যাকটিক্যাল অ্যান্ড প্রজেক্ট অ্যাসাইনমেন্ট থাকবে ওয়ার্ডপ্রেস সাইট উইথ এলিমেন্টর প্রো। অ্যান্ড এখানে 48-এর মধ্যে আমাদের যেটা থাকবে মাল্টিভেন্ডর ই কমার্স ওয়েবসাইট। মাল্টিভেন্ডর ওয়েবসাইট আমরা কীভাবে তৈরি করতে পারি, লাইক অ্যামাজন আর ফ্লিপকার্ট। অ্যান্ড এখানের মধ্যে আমরা অ্যাকচুয়ালি ইন ডিটেলস কথা বলবো এই বিষয়গুলোতে। ক্লাস নাম্বার 49-এর মধ্যে আমাদের অ্যাকচুয়ালি ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশনের আরও যে বিষয়গুলো আছে সেটা। অ্যান্ড 50-এর মধ্যে ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশনের বেস্ট পোর্টফোলিও ওয়েবসাইট অ্যান্ড শো কোর্স। অ্যান্ড এখানের মধ্যে প্রজেক্ট অ্যাসাইনমেন্টস পোর্টফোলিওটাকে কীভাবে আপনি সেট আপ করবেন, গুগল অ্যাডসেন্স, অ্যাফিলিয়েট মার্কেটিং, অল কাইন্ডস অফ কন্ট্যাক্ট ফ্রম অ্যাকচুয়ালি সেটিংস অ্যান্ড সেটআপস, এই বিষয়গুলো, অ্যান্ড অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের হোল ওয়েবসাইট। দ্যাটস অল অ্যাবাউট আওয়ার কোর্স মডিউল। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান। আশা করছি আমাদের কোর্স মডিউলটা আমরা শেষ করতে পারবো ইনশাআল্লাহ সময়ের সাথে সাথে, এবং পারফেক্টলি শেষ করার জন্য আপনারা অনেক অনেক বেশি আমাকে অ্যাকচুয়ালি হেল্প করতে হবে। হোপফুলি আপনারা সবাই আমাকে হেল্প করার জন্য প্রস্তুত আছেন। আমি একটু জানতে চাই আপনাদের কাছ থেকে, আমরা অ্যাকচুয়ালি এই কোর্স মডিউলে দেখিয়েছি আপনাদেরকে, আশা করছি আপনারা এনজয় করবেন আমাদের পুরো কোর্সে। একটু আমাকে চ্যাট বক্সে জানিয়ে দিতে হবে যে আসলে এই কোর্স মডিউলটা কেমন হয়েছে, এবং আমাকে এনিওয়ান আপনাদের মধ্যে থেকে দু একজন একটু রেসপন্স করেন, আমি একটু দু একজন থেকে শুনতে চাই। জাস্ট অ্যাকচুয়ালি আপনার দু একজন শুধু কথা বলবেন, কারা কারা বলতে চাচ্ছেন অ্যাবাউট আওয়ার কোর্স মডিউল, জাস্ট টেল মি সামথিং। জাস্ট ইয়াস ইয়াস, আমি আপনাকে মানে সুযোগ দিব জাস্ট 1 মিনিটসের জন্য। সো এখানে আশিক সাহেব বলছেন যে ওয়াসাম, আমরা আশিক সাহেবের কাছে চলে যাচ্ছি। মিস্টার আশিক সাহেব, ওয়েলকাম, প্লিজ টার্ন অন ইউর মাইক্রোফোন। মিস্টার আশিক আহমেদ, আর ইউ দেয়ার, ইয়েস অর নো? আই থিঙ্ক ওনার সাউন্ডসের প্রবলেম আছে, উনি আছেন আমাদের সাথে, বাট আই থিঙ্ক মোর টু সাম সাউন্ডস প্রবলেম হিয়ার। সো আমি এখান থেকে একজনের কাছে চলে যাচ্ছি যিনি একদম আমাদের এই কোর্সে একদমই নতুন। সো আমি চলে যাচ্ছি মিস্টার মিজানুর রহমান সাহেবের কাছে। উনি প্রফেশনাল একজন স্কুল মানে একজন হাই স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার, সহকারী শিক্ষক হিসেবে দায়িত্বরত আছেন আইসিটি ডিপার্টমেন্টে। সো আমি মিজানুর রহমান সাহেবের কাছে চলে যাচ্ছি। স্যার। জি স্যার, আসসালামু আলাইকুম। স্যার, আপনার মডিউলটা টোটালটি দেখলাম। মডিউলটা খুবই ভালো এবং সুন্দর করে সাজানো হয়েছে একটার পর একটা। তো একটা বিষয় হচ্ছে যে আমরা যেহেতু নতুন, তো এখন দেখে মনে হচ্ছে যে ঠিকই আছে সবকিছু, যখন ক্লাস করবো আসলে তখন বুঝতে পারবো যে আসলে কতটুকু নিতে পারতেছি। তো এখন দেখে হয়তো ভয় লাগতে পারে, কিন্তু হয়তো ক্লাস করলে অতটা ভয় লাগবেও না। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার মিজানুর রহমান সাহেব ফর ইউর কমপ্লিমেন্ট। সো আমরা আরেকজনের কাছে চলে যাচ্ছি, মিস্টার মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজ সাহেব, স্যার। আই থিঙ্ক মোস্তাফিজ সাহেবের নেটের কোনো প্রবলেম আছে। আশিকুর রহমান সাহেব কথা বলতে পারছেন না। কার কাছে যাব? আমি সাথী ম্যাডামের কাছে যাচ্ছি, একজন ম্যাডামের কথা শুনে আসি। মিস সাথী ম্যাডাম। জি স্যার। স্যার আসসালামু আলাইকুম। স্যার, আমি মডিউলের প্রত্যেকটা স্টেপ সবগুলো আমি দেখে অনেক ভালো লাগছে, এবং অনেক কিছু শিখতে পারবো এই ক্লাসগুলো থেকে। প্রত্যেকটা ক্লাস থেকে নতুন নতুন অনেক কিছু শিখবো, মানে শিখতে পারবো বলে এত কিছু শিখতে পারবো, অনেক ভালো লাগতেছে ভিতর থেকে। বাট সামনে দেখা যাক, আমি যতটুকু পারি আমার সর্বোচ্চটা চেষ্টা করবো সবকিছু শেখার জন্য, এবং সবসময় মানে প্রতিদিনের কাজ প্রতিদিন দেওয়ার জন্য। জি, থ্যাংক ইউ ভেরি মাচ সাথী ম্যাডাম। এবং আমরা আমাদের এই কোর্স মডিউলটি ইনশাআল্লাহ পুরো কোর্সের মধ্যে আমরা রাখছি ইনশাআল্লাহ। এরপর যে আমি আরেকজন স্টুডেন্টের কাছে চলে যাচ্ছি যিনি এই মুহূর্তে অধ্যয়ন করছেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে, যিনি এই মুহূর্তে বিএসসি নিয়ে পড়াশোনা করছেন, হৃদয় সাহেবের কাছে চলে যাচ্ছি। মিস্টার হৃদয় সাহেব, কারণ যার সাবজেক্টে হচ্ছে এগুলা, তো আমরা ওনার কাছ থেকে শুনে আসি। আসসালামু আলাইকুম স্যার, থ্যাংক ইউ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি যেটা বলবো যে স্যার, আমি শুধু আমি না, যে কেউ যদি এই কোর্সের সঙ্গে লেগে থাকে আর প্রজেক্ট গুলো যদি মানে পারবে, প্রজেক্ট গুলো যদি কমপ্লিট করে, তার লাইফে সাকসেস শিওর। হয়তো কিছুদিন আগে বা পরে আমিও আশা করছি ইনশাল্লাহ আমি ভালো কিছু করতে পারবো এই ব্যাচের সঙ্গে থেকে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সো থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার হৃদয় সাহেব, আপনার মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করছি আমরা আমাদের এই পুরো কোর্স মডিউলটা মানে সফলতার সাথে কমপ্লিট করব। এটার জন্য অ্যাকচুয়ালি সবসময় আমার যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট,
আপনাদের প্রজেক্ট মানে আপনাদের ক্লাসের অ্যাক্টিভিটিসটা অ্যাকচুয়ালি অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। আশা করছি আপনাদের এই বিষয়গুলো সবসময় অব্যাহত থাকবে বা ধারাবাহিকতা সবসময় থাকবে ইনশাআল্লাহ। থাকবে তো ইনশাআল্লাহ। আমরা অ্যাকচুয়ালি এই পর্যায়ে অ্যাকচুয়ালি কারা কারা ডিসাইড করেছি একটু চ্যাট বক্সে লিখতে হবে, কারা কারা ডিসাইড করেছি এই মুহূর্তে যে ইয়াস জীবন যতদিন আছে আমি এই 4 মাস আমি আমার সর্বোচ্চটা দিয়ে কাজ করব, তারাই একটু চ্যাট বক্সে ইয়েসটা লিখবো। তারাই আমি আমার সিআর এন্ড এসিআর কে অনুরোধ করবো একটু কাউন্ট করার জন্য অ্যাকচুয়ালি কারা কারা, আমি একটু নামগুলো পড়বো অ্যাকচুয়ালি কারা কারা আমরা এই নামের যারা আছেন আমি এই নামগুলো অ্যাকচুয়ালি কপি করে রাখবো। মোস্তাফিজুর রহমান সাহেব আছেন, হৃদয় সাহেব আছেন, আশিক আহমেদ সাহেব আছেন, নিজামুদ্দিন সাহেব আছেন, অ্যান্ড টিটু মলিক, মিজানুর রহমান, অ্যান্ড আছেন এমএসএস ফারাবি, মাইনুল হাসান, সাথী ম্যাডাম, রুবেল রানা, অনুচক্রিকা দাস, অ্যান্ড মিজানুর রহমান, সরি মাজহারুল আমরান, অ্যান্ড আছেন হাফিজা খানম, অ্যান্ড হৃদয় সাহেব ঠেল আলী, আচ্ছা, অ্যান্ড এখানের মধ্যে আছেন লিটন রয়, অ্যান্ড আশিকুর রহমান, and মাহফুজ সাহেব অ্যান্ড মাজহারুল আরমান, ওয়াও উনি অনেকবার লিখেছেন, রাবিন হাসান ইনশাআল্লাহ, অ্যান্ড আবার লিখেছেন জাস্ট ওয়ান টাইম 19, অ্যান্ড আছেন সজীব খান অ্যান্ড 20, অ্যান্ড সো থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান। হোপফুলি আমরা সবাই নিজেদের স্বপ্নটাকে বাস্তবে পরিণত করব আজকের এই কোর্স মডিউলের টোটাল কমপ্লিট আমরা শেখার মাধ্যমে। এবং ট্রাস্ট মি আপনি যদি আমাদের এই পুরো কোর্সের প্রত্যেকটা ক্লাস নিয়মিত করেন, অ্যাসাইনমেন্ট পারফেক্টলি ডান করেন, মাস্ট বি টুগেদার ইউ ক্যান ডু বেটার অ্যান্ড ইউ ওয়ান্ট টু বিকাম এ successful freelancer and become a successful web developer. I believe together you can do better. So thank you very much। এই পর্যায়ে আমরা আমাদের ক্লাসে চলে যাব। আমরা এটা